আসসালামু আলাইকুম মুফতি সাহেব, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি আলা কুল্লি হাল। আল্লাহ পাক অনেক ভালো রেখেছেন। এখন পর্যন্ত তো অনেক ভালো। আলহামদুলিল্লাহ, আল্লাহ আলহামদুলিল্লাহ। পাকের শুকর। তাবলীগের মধ্যে যে অভ্যন্তরীণ কোন্দল বা যে সংকট চলছে, আমরা সবাই বাংলাদেশের প্রত্যেকটা মানুষ এটা নিয়ে আসলে আমরা সবাই কনসার্ন। একটা প্রবলেম চলছে গত ৫ থেকে ৬ বছর ধরে, ২০১৮ সাল থেকে। তো আমার ১ম প্রশ্ন হচ্ছে গিয়ে, বিভিন্ন সংবাদ সম্মেলনে আপনার দাবি হচ্ছে গিয়ে আপনারা অধিকার বঞ্চিত। আপনাদের কেন এমনটা মনে হয় যে আপনারা ২০১৮ সাল পরবর্তী সময় থেকে বঞ্চনার শিকার? নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। আমি আপনার প্রশ্নের উত্তর দেওয়ার আগে খুব ইম্পোর্টেন্ট একটা বিষয় আমি সবার দৃষ্টি আকর্ষণ করব। আপনি যে বললেন যে তাবলীগ সবার কাছে অত্যন্ত প্রিয় একটা প্ল্যাটফর্ম ছিল। সবাই যেখানে আস্থা রাখতো। আমি বলব যে আমাদের এই ভালোবাসা, আমাদের এই আস্থা যদি শুধু আবেগ থেকে হয়, তাহলে তো এটা অত্যন্ত শর্ট টাইম এটা থাকবে। এটা যেকোনো সিচুয়েশনে পরিবর্তন হয়ে যেতে পারে। কিন্তু এই ভালোবাসাটা যদি সিরাত এবং সুন্নতের আ কষ্টি পাথরে যাচাই করে আমরা এই ভালোবাসাটা তৈরি করি বা তৈরি করতে পারতাম, তাহলে আমার মনে হয় যে এই ভালোবাসাটা যেকোনো যে সিচুয়েশন গুলি তৈরি হচ্ছে এটাতে শেষ হওয়ার কথা ছিল না এবং হবেও না। আমরা যে কাজটা করি দাওয়াতুত তাবলীগের মেহনত, এটা নবীদের মেহনত। আজকে দায়ীদের উপর যে কোরবানির আ লম্বা যে ফেরেশতা তৈরি হচ্ছে, এটা নবীদের জীবনের অংশ, নবীদের মেহনতের অংশ। এবং আপনি সাহাবায়ে কেরামের জীবন যদি দেখেন, তাহলে সাহাবায়ে কেরামের জীবনেও কিন্তু এই সংঘাত, সংঘর্ষের অধ্যায়গুলি ছিল। তো আপনি যদি সাহাবায়ে কেরামের এই সংঘাত, সংঘর্ষের অধ্যায়টাকে বাদ দিয়ে তবলিগকে ভালোবাসতে চান, তাহলে আমি বলব যে এটা পূর্ণাঙ্গ ভালোবাসা হবে না। এটা ইলমের সাথে, এটা সিরাত এবং সুন্নতের আলোকে ভালোবাসা হবে না। এটা আচ্ছা। নবুয়তের মেহনত, এটা সাহাবা এবং সিরাত ভিত্তিক মেহনত। সাহাবা জীবনে যে অবস্থাগুলি এসছিল এই মেহনত এবং মেহনত করনেওয়ালাদের উপর সে অবস্থাগুলি আসবে। আর এই অবস্থাগুলি আসাই এই নবুয়তের মেহনতের হক হওয়ার দলিল। এই হুম। অবস্থাগুলির মধ্যে যখন আমরা জমে থাকবো, তখনই আল্লাহ পাক আমাদেরকে চূড়ান্ত বিজয় দান করবে। তো আপনি আচ্ছা। যে কথাটা আমাকে জিজ্ঞেস করলেন যে আমরা আ যে অধিকার বঞ্চিত কথাগুলি বলছি, এটা তো আমাদের কথা না, এটা গোটা বাংলাদেশের মানুষের কথা। ইসলাম প্রিয় প্রত্যেক নাগরিকের কথা যে তবলিগের এই মেহনত এক প্ল্যাটফর্মে চলার কথা ছিল। যে ভুল কথাটা সমাজে প্রচলিত যে ২ ভাগ হয়ে গেছে, এই কথাটাই ভুল। তবলিগের যে মূল কেন্দ্র নিজামুদ্দিন মার্কাজ দিল্লিতে যেটা অবস্থিত, এখান থেকে কিছু মানুষ বিদ্রোহ করে বের হয়ে গেছে। তবলিগ কিন্তু তবলিগের জায়গায় ঠিক আছে। সেই আচ্ছা। নিজামুদ্দিনের মার্কাজ আগের জায়গায় আছে। সেই নিজামুদ্দিনের কার্যক্রম আগের চাইতে আরো আমি বলব যে ১০ ডবল বেশি গতিতে সারা দুনিয়ার মধ্যে চলছে। সেই মার্কাজ এবং মার্কাজের কাজের মধ্যে কোন পরিবর্তন আসে হুম। তো আমাদের বাংলাদেশ সহ কিছু দেশের কিছু মানুষ বিদ্রোহ করে তারা আরেকটা তবলিগের সেকেলে আরেকটা দল তৈরি করেছে। তো এটা আসলে ২ ভাগের প্রশ্ন না। কেউ এই বিশাল পৃথিবীময় মেহনত থেকে আলাদা হয়ে গেছে। এটা তাদের ব্যক্তিগত বিষয়। এটার হয়তো অধিকার তারা রাখে। সেটা ভুল করুক বা শুদ্ধ করুক এটা তো আ সময় একসময় বিচার করবে। অধিকার বঞ্চিতের কথা আমরা এইজন্য বলছি যে বাংলাদেশে যারা তবলিগের মার্কাজ থেকে বিচ্ছিন্ন হয়ে আলাদা সুরাই নিজাম নামে তবলিগের সেকেলে একটা কাজ শুরু করেছে। তারা যখন দেখেন একটা মূল গাছের কাণ্ড থেকে একটা শক্ত ডালও যদি আলাদা হয়ে যায়, তাহলে ডালটা যতই বড় এবং মোটা হোক না কেন একটা সময় কিন্তু তার পাতা, পত্র, পল্লব সবকিছু শুকায় যাবে, ডালটা মরে যাবে। হুম। তো মূল মার্কাজ থেকে বিচ্ছিন্ন হওয়ার কারণে আমরা জুবায়েরপন্থী বলি, সূরাপন্থী বলি, ওই ভাইয়েরা তারা অস্তিত্ব সংকট বলেন, আর তবলিগের যে মূল স্পিরিট এটা তাদের ভিতরে না পাওয়ার কারণে বলেন, তারা অস্তিত্ব সংকটে ভুগছে এবং নিজেদের দুর্বলতা যখন অনুভব করতে পেরেছে, তখন হেফাজতে ইসলাম নামীয় বা এ ধরনের কওমি ওলামায়ে কেরামের সংগঠনের সাহারা নিয়ে তারা নিজেদেরকে বাংলাদেশে টিকায় রাখার একটা প্ল্যাটফর্ম তৈরি করেছে। তো তবলিগ এটা অরাজনৈতিক একটা সংগঠন। তবলিগের নিজস্ব আদর্শ আছে। সেই আদর্শের
ভিত্তিতেই তবলিগ চলে। যখন ওই রাজনৈতিক ব্যক্তিবর্গের তারা সাহারা নিল, রাজনৈতিক হুম, ব্যক্তিবর্গ তারা রাজনীতির ভাষা বুঝে, তারা আন্দোলনের ভাষা বুঝে, তবলিগের ভাষার সাথে তারা পরিচিত না। একদমই স্বাভাবিক। তবলিগের জন্য জান, মাল, সময়ের কোরবানি ব্যতীত একটা হচ্ছে তবলিগের সাপোর্ট করা, আর একটা হচ্ছে তবলিগ করা। ২ টা আলাদা বিষয়। জি, তবলিগ করতে হলে তো জান মালের অনেক স্যাক্রিফাইস লাগবে, কোরবানি লাগবে। এই বিষয়গুলি না বুঝার কারণে ওই রাজনৈতিক ব্যক্তিবর্গ তারা নিজামুদ্দিনের মূল মার্কাজের অনুসারী যারা, তাদেরকে বাংলাদেশ থেকে বিলীন করে দেওয়া বলেন, আর জুবায়েরপন্থীদেরকে প্রতিষ্ঠিত করার প্রশ্নে বলেন, তারা একচাটিয়া ভাবে যে সরকার যখন আসে ওই সরকারের রূপ ধারণ করে তারা বিভিন্ন দাবি দাওয়া, রাজপথে আন্দোলন, স্লোগান এবং বিভিন্ন ধরনের মিথ্যা অপবাদের ছড়াছড়ির মাধ্যমে তারা আমাদেরকে আমাদের মৌলিক অধিকার থেকে, আমাদের বাংলাদেশের মূল মার্কাজ থেকে যেভাবে বঞ্চিত করেছে। মূল কয়েকটা জায়গা আমি বলি। আমাদের মূল মার্কাজ যেটা নিজামুদ্দিনের মশওয়ারা সাপেক্ষে বাংলাদেশের একমাত্র মার্কাজ, দলিল এইভাবে লেখা, সেটা হচ্ছে কাকরাইল মার্কাজ। কেউ হুম, যদি নিজামুদ্দিন মার্কাজকে অস্বীকার করে তাহলে কাকরাইলে তার কোনো অধিকার থাকে না, কারণ নিজামুদ্দিনের একমাত্র বৈধ ব্রাঞ্চ হচ্ছে কাকরাইল। আমি নিজামুদ্দিন মানি না, তাহলে আমি কাকরাইলে আমার অধিকার, আমার অংশ আমি কিভাবে দাবি করতে পারি? কেউ আওয়ামী লীগ থেকে বের হয়ে আওয়ামী লীগের কোনো জেলা বা কোনো অফিসকে সে দাবি করতে পারে না। কেউ বিএনপি থেকে বের হয়ে বিএনপির কোনো শাখা প্রশাখার কোনো অফিসকে সে দাবি করতে পারে না। তো যেটা তাদের সম্পূর্ণ অন্যায়মূলক দাবি ছিল, এই হেফাজতে ইসলাম, কওমি মাদ্রাসার কিছু আলেম ওলামার সাপোর্ট নিয়ে তারা মূল মার্কাজটাকে সারা বছর দখল করে রাখছে। আচ্ছা, মসজিদ এবং মসজিদ পাশে যে দক্ষিণ পাশে বিল্ডিং যেটা আছে, এই বিল্ডিং এর মধ্যে আমাদেরকে তারা ২ সপ্তাহ থাকতে দিচ্ছে, আর তারা ৪ সপ্তাহ অবস্থান করছে। এক প্রকার কাকরাইলের অর্ধেক তো সারা বছর ভোগ করছে, আর অর্ধেকের মধ্যে আমরা ২ সপ্তাহ থাকছি, তারা ৪ সপ্তাহ থাকছে। আপনি বলতে পারেন আচ্ছা, কাকরাইলের 80 থেকে 70% তারা সারা বছর ব্যবহার করছে, আমরা হয়তো 20% ব্যবহার করার সুযোগ পাচ্ছি। ২ নাম্বার, টঙ্গী বিশ্ব হুম, ইজতেমা ময়দান। এই ময়দানে যেহেতু দুঃখজনকভাবে তারা নিজামুদ্দিন থেকে আলাদা হয়ে গেছে, তারাও ইজতেমা করুক, আমাদের কোনো মানা নাই। কারণ তবলিগওয়ালা কাউকে মানা করবে, বাধা দিবে, এটা তবলিগের আদর্শ না। তারা এই ইজতেমা ময়দানে কওমি মাদ্রাসার ছেলেপেলে এবং হেফাজতে ইসলামের যে নেতৃবৃন্দ, তাদেরকে নিয়ে তারা জোরপূর্বক বিগত সরকারের সাপোর্ট নিয়ে প্রত্যেক বছর তারা ১ম পর্বে ইজতেমা করছে। আর আমরা প্রতি বছর যখন আমরা ২য় ধাপে আমরা ইজতেমা করছি, কিন্তু আমরা প্রত্যেকবার ইজতেমার আগে যখন দাবি করছি এই বছর আমাদেরকে আপনারা ১ম পর্বে ইজতেমা করার সুযোগ দেন, তারা বলে যে সামনে দেখবো, সামনে দেখবো। এইভাবে আমাদেরকে ৭ বছর বঞ্চিত করেছে। আচ্ছা, ২ নম্বরে তাদের ইজতেমা এবং তাদের জোরে তাদের সর্বোচ্চ মুরব্বীগণ আসার সুযোগ পাচ্ছেন। আর আমাদের ইজতেমায় আমাদের সর্বোচ্চ মুরব্বী মাওলানা সাআদ কান্দেলভি দামাত বারাকাতুহু, উনাকে আসার সুযোগ দেওয়া হচ্ছে না। উনি আসলে এটা হয়ে যাবে, দেশ অচল করে ফেলবে। এই ধরনের হুমকি দিয়ে সরকারকে কোণঠাসা করার জন্য তারা চাপ দিচ্ছে। দেখেন, ইজতেমা যখন আলাদা হয়ে গেছে, আমাদের ইজতেমায় শুধু সাদ সাহেবের ফলোয়াররাই আসছে, সাদ সাহেবের হুম, অনুসারীরাই আসছে। এই ইজতেমায় কে আসবে বা না আসবে, এখানে অধিকার খাটানোর কোনো কোন রকম অধিকার তো তারা এখানে রাখে না, রাইট রাখে না যে এখানে তারা অধিকার খাটাবে যে আমাদের ইজতেমায় কি আসবে না আসবে। যখন আপনারা নিজামুদ্দিন থেকে আলাদা হয়ে গেছে, নিজামুদ্দিনের অনুসারীদের ইজতেমায় অধিকার খাটানোর এই অন্যায় চর্চা, এই অনধিকার চর্চা, এটা কিভাবে তারা দেখাতে পারে? ৪ হুম, নম্বরে, এই টঙ্গী বিশ্ব ইজতেমা ময়দান, বিশ্ব ইজতেমা ছাড়াও কয়েকটি ইভেন্টের জন্য আমাদের প্রয়োজন হয়। যেমন বিশ্ব ইজতেমার আগে প্রস্তুতিমূলক পুরাতন সাথীদের যে জোর হয়, এবং ইজতেমা পরবর্তী যে জামাতগুলি আল্লাহ পাকের রাস্তায় বের হয়ে যায়, তারা যখন ফিরে আসে তাদের সংখ্যাও প্রায় ৩০,০০০ ৪০,০০০ হয়ে যায়। এই জামাতগুলি কিন্তু কাকরাইলে জায়গা হয় না। এই জামাতগুলির পরবর্তী কার্যক্রম, পরবর্তী দিক নির্দেশনের টঙ্গীর মাঠে অনুষ্ঠান করতে হয়। এ হুম, ধরনের বিভিন্ন ইভেন্টে আমাদের এই মাঠের প্রয়োজন হয়। তারা জুবায়েরপন্থী বলেন, আশুরাপন্থী বলেন, তারা সারা বছর এই মাঠটাকে দখলে রাখছে। এবছর তারা এই মাঠের মধ্যে জোরও করেছে। আমরা তাদেরকে জোর করার সুযোগ দিয়েছি। কোন মানা করি নাই। ধর্মীয় কাজ করবে। আমাদের মানা করার আমাদের চিন্তাধারার মধ্যেই আসে না। কিন্তু
আমরা যখন জোর করতে গিয়েছি তো তারা একদম পরিকল্পিত নীল নকশা এঁকে এখানে একটা মেসাকার ঘটিয়ে এখানে একটা লাশের রাজনীতি করার জন্য এখানে এই হত্যাকাণ্ড বা এই সংঘর্ষের সৃষ্টি করেছে। যে সংঘর্ষে কে মারা গিয়েছে এটার বিচার হওয়ার পূর্বে সারা বাংলাদেশে তারা তছনছ করে ফেলছে। এটা আমি বলবো বাংলাদেশকে সংকটে ফেলার একটা নীল নকশা, বাংলাদেশ প্রশাসনকে প্রভাবিত করার একটা নীল নকশা, যেটা আমাদের প্রশাসন বুঝতে পারছে কিনা আমরা জানি না। এই মোটা মোটা কয়েক দাগে আরেকটা বিষয় যেটা সারা বাংলাদেশের মসজিদগুলিতে তাদের যত জামাত আসে, আমাদের অনুসারীরা যেখানে বেশি, আমরা তাদের জামাতকে ইস্তেকবাল করি, আমরা কোনো মানা করি না। কিন্তু আমাদের জামাতগুলি কোনো মসজিদে থাকতে পারবে না, আমাদের জামাতগুলিকে ফতোয়া দিয়ে বের করে দেওয়া হয়। এই যে মসজিদগুলিতে জামাত বের করার যে হিরিক, এটা তো আল্লাহ পাক কাফের মুশরিকদের সিফাত বলেছেন, আর মুসলমানদের নবীর সিফাত ছিল এটা যে নবী কাফেরদেরকে মসজিদে নিয়ে আসতেন। তো ওই কাজটা যেটাকে আল্লাহ পাক বলছেন যে তার চাইতে বড় জালেম আর কে হইতে পারে যে মানুষকে মসজিদে আসতে বাধা দেয়। সারা বাংলাদেশের মসজিদে দাওয়াতি কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে বাধা দিয়ে তারা সারা বাংলাদেশের মধ্যে এই বৈষম্য সৃষ্টি করেছে। মোটা দাগে এই কয়েকটা বৈষম্য, এই কয়েকটি জায়গায় আমাদেরকে বঞ্চিত করা হয়েছে। তো 3 দিনে জামাত যে থাকে মসজিদে, ওখানে কি আপনারা তাদেরকে বের করে দেন নাকি শুধু ওরাই বের করে দেয়? সারা বাংলাদেশে আমাদের একটা রেকর্ড আপনি খুঁজে পাবেন না যে তাদের জামাতকে আমরা বের করে দিয়েছি। কারণ নিজামুদ্দিন থেকে আমাদের হযরত মাওলানা সাদ সাহেব দামাত বারাকাতুহুম আমাদেরকে স্পষ্ট বলেছেন, ওই পক্ষের জামাত আসলে তাদেরকে ইকরাম করবা, তাদেরকে ইস্তেকবাল করবা, তাদেরকে পারলে ডাল ভাত কিছু খাইয়ে দিবা। আচ্ছা। তাদের আচরণগুলো কি আপনার বাংলাদেশে দেখেছেন? আমি হয়তো এই ৭ বছরে আপনাদেরকে ৫,০০০ রিপোর্ট বাংলাদেশ থেকে কালেকশন করে দিব। ৫-১০ হাজার জামাতকে তারা মসজিদ থেকে বের করেছে। এমনকি বিদেশি জামাতকে তারা অ্যাসিড পর্যন্ত খাইয়ে দিয়েছে। ইন্নালিল্লাহ। বিদেশি জামাতের উপর তারা থুতু নিক্ষেপ করেছে। নোয়াখালীতে, আপনাদের জয়পুরহাট, পাবনা, সারা বাংলাদেশের মধ্যে ফরেন মেহমানদের উপর আক্রমণের এরকম ন্যাক্কারজনক ঘটনা সারা বিশ্বের মধ্যে বাংলাদেশকে, যেখানে তারা মনে করে যে এটা হচ্ছে একটা মানে মেহমানদারি, যে এটা সারা পৃথিবীতে বাংলাদেশীদের সুনাম। যে মেহমান নওয়াজ একটা দেশ। আমাদের দেশের এই সুনামটাকে কিভাবে ভুলুণ্ঠিত করার নীল নকশা তারা এঁকেছে আপনারা চিন্তা করতে পারবেন না। কত জামাত, বিদেশি জামাত, দেশি জামাতকে তারা মসজিদ থেকে বের করে দিয়েছে। আর নতুন ভাবে তো এখন আপনারা দেখছেন যে মসজিদে মসজিদে কমিটির মাধ্যমে এলান করা হচ্ছে, লিফলেট টানায় দেওয়া হচ্ছে, বিলবোর্ড টানায় দেওয়া হচ্ছে যে একমাত্র শুরাই নিজামের লোকেরা কাজ করবে আর ইতাহাতের লোকেরা কাজ করবে না। এটা তো সারা বাংলাদেশের মধ্যে আগুন ধরায় দেওয়ার একটা পরিকল্পনা। এমন আচ্ছা। তো না যে আমাদের কর্মীরা এই ২-৪ টা এলান বোর্ড দেখে আমাদের সাথীরা হতাশ হয়ে যাবে। আল্লাহর আচ্ছা। মেহেরবানিতে ৭ বছর আমাদের একেকটা সাথী তো তারা, আমি মনে করি পাহাড় সম হিম্মত নিয়ে একেকজন সাথী দাওয়াতের ময়দানে তৈরি হয়েছে। কোন কেউ আচ্ছা। রক্তচক্ষু দেখাবে, একটা গরম বক্তৃতা দেবে, সাথীরা দমে যাবে, এরকম না। আমাদের লক্ষ লক্ষ ফলোয়ার আছে যারা এই তবলিগের জন্য তাদের সর্বস্ব বিলীন করার জন্য তৈরি আছে। এখন যদি আপনার দাবি সত্য হয়ে থাকে, আমরাও সাক্ষী, আমরা দেখছি কাকরাইল মসজিদ, ইজতেমা ময়দান, তারপর তাদের মুরব্বিদের যে আগমন ইজতেমাতে, মাওলানা সাদ সাহেবের না আসা বা আসতে না পারা। এখন জুবাইরপন্থীরা কেন আপনাদের এই যে সম অধিকার নিশ্চিত করার বিষয়ে কোনো সহায়তা করছে না? কেন? মানে ভিত্তিটা কোথায় আসলে? এটা কি কোনো ধর্মীয় ভিত্তি না কোনো রাজনৈতিক ভিত্তি? তারা কেন এমনটা করছে? এটা হচ্ছে তাদের হীনমন্যতা। হীনমন্যতা, এবং আমি বলব যে আসলে নিজামুদ্দিন মার্কাজ থেকে যেদিন থেকে তারা সরে গিয়েছে, ঐদিন থেকে দাওয়াত তবলিগের মৌলিক যে মেজাজ বা আদর্শ, এটা থেকে তারা বিচ্যুত হয়ে গেছে। আপনি এই ২০১৭ বা ১৫-র আগে তবলিগের কোন সাথীকে, কোন হুম। বেদাতি, কোন জামাত ইসলাম, কোন আওয়ামী লীগ, কোন বিএনপি কারো বিরুদ্ধে আমাদের কথা বলা কোন এরকম ধারা আপনি দেখেছেন? না। যে তবলিগওয়ালারা কারো বিরুদ্ধে কথা বলে? হুম। এরকম তো আদর্শ তবলিগের মধ্যে নাই যে আমরা কাউকে বাধা দিব। এটা তো একটা রাজনৈতিক আদর্শ। এটা তাদের মধ্যে আসলো কিভাবে? ২ নাম্বার আমি যেটা মনে করি, তারা মনে করে অরিজিনালি তবলিগের জন্য যে স্যাক্রিফাইসটা দরকার, কোরবানিটা দরকার, ওই ধরনের সাথী তাদের মধ্যে খুবই কম। যারা তবলিগের জন্য সবকিছু দিয়ে দিতে পারে। ডেডিকেটেড সাথী যাদেরকে আমরা বলি, মাঠ পর্যায়ের সাথী। তারা মনে করে যে যদি ধরেন হেফাজতে ইসলাম বা কওমি মাদ্রাসার একটা অংশ তাদের থেকে আলাদা হয়ে যায়, আমাদের সাথে যদি তারা তবলিগের ময়দানে রেস নেয়,
তাহলে নিশ্চিত তারা জানে যে এখানে নিজামুদ্দিন ওয়ালাদের সাথে কোরবানির লাইনে আমরা পারবো না। তাদের জামাতের খুরুজ, তাদের বিদেশ সফর, তাদের মাস্তুরাতের মেহনত, এই সমস্ত লাইনে আমরা পারবো না। তো জাতির সামনে এটা স্পষ্ট হয়ে যাবে যে অরিজিনাল তবলিগওয়ালা কারা। তো ওই তাদের আসল রূপটা যাতে জনগণের সামনে না আসে, এই জন্য তারা আমাদেরকে কোণঠাসা করে রাখতে চায়, যাতে আমাদের আসল তবলিগের আসল মেহনত কারা করছে এটা জনসম্মুখে না আসে। তাহলে কি সমস্যা ভাই? আপনি নিজামুদ্দিন মানেন না, আলাদা তবলিগ করছেন, করেন। তো আপনার যদি প্রতিযোগিতা করতে ইচ্ছাই হয়, আমাদের সাথে কোরবানি লাইনে প্রতিযোগিতা করেন, যে কারা বেশি জামাত দিতে পারে, কারা বিদেশি জামাত বেশি পাঠাতে পারে, কারা বেশি কোরবানি করতে পারে। আমরা তো গুটি কয়েক আলেম, আল্লাহর মেহেরবানি দেখেন, আগে 1 সালের ধারাবাহিকতা ছিল, আমাদের 2য় সালের জন্য 10টা-12টা জামাত আল্লাহর রাস্তায় চলে গেছে, যারা উলামায়ে কেরাম 2য় বছর আল্লাহ পাকের রাস্তায় আরব মামালিকে কাটাচ্ছে। এখন 3য় বছরের জন্য জামাত তৈরি হয়ে গেছে। এই যে কোরবানির যে ধারাবাহিকতা আমাদের সাথীরা দিতে পারে, এটা তো তারা পারবে না। এই জন্য আমাদেরকে কোণঠাসা করে রাখা, যাতে জাতির সামনে আসল তবলিগওয়ালাদের সুরত প্রকাশ না হয়ে যায়। আমি তো এটাই মনে করি। আচ্ছা। আর দ্বিতীয়ত আ ভিন্নমন্যতা যেটা আছে, দুর্বলতা যেটা, যে আসলে তবলিগ করে তো তাদের সাথে পারবো না, অন্যান্য রাজনৈতিক দল নিয়ে তাদেরকে দাবায় রাখি, যাতে জনসম্মুখে আসল তবলিগওয়ালারা আসতে না পারে। আচ্ছা, আমি যদি আরেকটু ডিপ ডাউন চলে যাই, দেখেন আমাদের প্রতিটা কর্মের তো একটা ভিত্তি লাগে, নৈতিক ভিত্তি। আপনাদের দাবি অনুযায়ী তারা আপনাদেরকে অধিকার বঞ্চিত করছে। এখন যখন একদল মানুষ অন্য আরেক দল মানুষের অধিকারকে হনন করছে, তো এটা তো একটা নৈতিক ভিত্তি লাগবে। এখন আপনার কি মনে হয় তারা কোনো ধর্মীয় ব্যাখ্যা সামনে আনে? ফর এক্সাম্পল ওনারা 2000 কি বলে, ওনারা যে গত 2 মাস আগে একটা প্রোগ্রাম করলেন সোহরাওয়ার্দী উদ্যানে, ওখানে একটা যে বড় দাবি ছিল বা মূল দাবি যেটা প্রকাশ্যে আসছে সেটা হচ্ছে তারা হক, আপনারা বাতিল। সো হক হওয়ার কারণে তারা এই অধিকারটা রাখে বাতিলকে যেভাবেই হোক, যে পর্যায়ে হোক, যে রঙে যে ঢঙেই হোক, তারা দমন করতে এই অধিকারটা আল্লাহ তাদেরকে দিয়েছেন। আপনি কি বলবেন এটা বিষয়ে? এটা খুব চমৎকার একটা প্রশ্ন। এটা খুবই চমৎকার একটা প্রশ্ন। প্রথম কথা হচ্ছে, অবশ্যই তাদের এই দাবিটা আছে তাদের। এই দাবিটা তাদের আছে। আমি প্রথমে তাদের দাবির তাদের তাদের দাবিটাকে যদি আমি এভাবে নিই যে দাবিটা সত্য কিনা, হুম, তাহলে আপনি দেখবেন তবলিগ তো শুধু বাংলাদেশে চলে না, সারা ওয়ার্ল্ডের মধ্যেই তবলিগ চলে। হুম, যদি আমরা নাহক হই, তাহলে আমাদেরকে নাহক তো শুধু বাংলাদেশের ওলামায়ে কেরাম বলবে না, সারা পৃথিবীর ওলামায়ে কেরাম আমাদেরকে নাহক। তাহলে আপনি হুম, দেখেন, হিন্দুস্তানে হাজার হাজার শুধু ওলামায়ে কেরাম যারা সালে বের হয়, প্রতি বছর তাদের সংখ্যা 1200 থেকে 1300। করোনার বছরে ওলামায়ে কেরাম 3200 থেকে 3300 ওলামায়ে কেরাম সাল লাগিয়েছে। প্রায় আচ্ছা, 150-র উপরে 2য় সালের জন্য ওলামায়ে কেরামের জামাত বাইরে গিয়েছেন। এখন 3য় সালের জামাত ব্রাজিলের মধ্যে চলতেছেন, অ্যামাজন জঙ্গলের কাজ দিয়ে তারা সফর করছেন। তো দেওবন্দের মধ্যে যদি আপনারা দেখেন, সাহারানপুর দেখেন, নদুয়া দেখেন, আপনি পাকিস্তানের কিছুদিন আগে আমাদের মজলুম আলেমে দিন মাওলানা মুয়াজ বিন নূর, আমি বলবো যে আসলে মাওলানা মুয়াজ বিন নূর প্রসঙ্গ যেহেতু এসে গেছে, আমি একটু বলে নিচ্ছি জি, যে একজন নিবেদিত প্রাণ, একজন মজলুম, এবং আল্লাহর দ্বীনের জন্য স্যাক্রিফাইসের কোন মাত্রা সে স্যাক্রিফাইস করতে পারে, কোরবানি করতে পারে, এবং তাকওয়ার উপর, আমি বলবো মাওলানা মুয়াজ বিন নূর হচ্ছে তাকওয়ার একটা বিমূর্ত রূপ, যে কতটা তাকওয়ার সাথে সে চলে। এইরকম একজন আলেমে দ্বীনকে মিথ্যা মামলা দিয়ে এভাবে তাকে জেলবন্দি করে রিমান্ডে নিয়ে যাওয়া, এটা বাংলাদেশের ইতিহাসে আমি বলবো যে একটা কলঙ্কজনক অধ্যায়, যে তবলিগের একজন নিবেদিত প্রাণ কর্মী এবং আলেমে দ্বীনকে জেলখানায় রিমান্ডে নিয়ে যে ন্যাক্কারজনক ইতিহাসের সৃষ্টি করেছে, এটা আমি বলবো যে গোটা জাতির জন্য এটা একটা দুঃখজনক অধ্যায় হয়ে থাকে। তবলিগের ইতিহাসে প্রথম এই বৈষম্যহীন সরকার যে ঘটনাটা ঘটিয়েছে। তো যে প্রসঙ্গে আমরা ছিলাম, যে আমাদেরকে যদি বাতিল বলতে হয়, সারা বিশ্বের আলেম বলতে হবে। আপনি জি, পাকিস্তানে মাওলানা মুয়াজ বিন নূর, আমি মাওলানা মুয়াজ বিন নূরের নিঃস্বার্থ মুক্তি দাবি করছি। যদি এই দাবি
পুরা না করা হয়, আমি বলবো যে সারা বাংলাদেশ থেকে লক্ষ লক্ষ মুয়াজ্জিন নূর আসবে স্বেচ্ছায় কারাবরণের জন্য। ওই দিন বেশি দূরে নয়, সারা বাংলাদেশ থেকে লক্ষ লক্ষ মুয়াজ্জিন নূর স্বেচ্ছায় কারাবরণের জন্য আসবে। আপনাদের জেলের মধ্যে কতটুকু জায়গা আছে, আপনারা জায়গায় তৈরি করেন, আমরা স্বেচ্ছায় কারাবরণের জন্য আপনাদের কাছে আসবো। অন্যায় ভাবে কতজনকে আপনারা কারাবন্দী করবেন? যেন আমরা দাবি জানাবো সরকারের কাছে অচিরেই মাওলানা মুয়াজ্জিন নূরকে নিঃশর্ত ভাবে মুক্তি দেওয়া হোক। ওনারা যখন পাকিস্তান সফর করেছেন, আপনারা দেখেছেন পাকিস্তানের, আমি বলবো যে অলমোস্ট সমস্ত বড় বড় মাদ্রাসার মধ্যে তারা সফর করেছেন। সমস্ত মাদ্রাসাওয়ালারা বলছেন যে দুপক্ষ হক, তাদের উদার দৃষ্টিভঙ্গি থেকে। আফগানিস্তানে সফর করেছেন, আমি নিজে আফগানিস্তানে সফর করেছি, সেখানে তো 90% তবলিগওয়ালারা নিজামুদ্দিনের অনুসারী, 90% ওলামায়ে কেরাম নিজামুদ্দিনের অনুসারী। বাংলাদেশের ওলামায়ে কেরাম আফগানিস্তানকে মডেল মনে করে, তাহলে আফগানিস্তানে যারা তাকওয়া, পরহেজগারি এবং সাহসিকতা সারা বিশ্বের কাছে মডেল, তাদের দেশে কিভাবে 90% ওলামা এবং আওয়াম তারা নিজামুদ্দিনের অনুসারী হয়? আমি বলবো বাংলাদেশের গুটি কয়েক ওলামায়ে কেরাম কাউকে বাতিল বলে দিলেই বাতিল হয়ে গেল, বিষয়টা তো এরকম না। সবচেয়ে বড় কথা দেখেন, আমরা তাদেরকে চিঠি দিয়ে জানিয়েছি যে দেওবন্দ যেখানে বলছে যে হাম কিসিকে জানেবদার নেই, আমরা নিরপেক্ষ, আপনারা কেন এক পক্ষকে বাতিল বলে আরেকটা পক্ষ নিচ্ছেন? আরশাদ মাদানী সাহেব বাংলাদেশের হাজার হাজার ওলামায়ে কেরামের মজমায়ে বসুন্ধরা মাদ্রাসা এটা বলে গেলেন যে দোনো হক পার হয়, যারা কোনো এক পক্ষকে না হক বলবে তারা নিজেদের আখেরাতকে বরবাদ করবে। এবং বললেন যে দেওবন্দের সাথে নিজামুদ্দিনের মাওলানা সাদ সাহেবের কিচ্ছা খতম। এরপর মুফতি তকি উসমানী সাহেব মদিনা মুনাওয়ারায় ভরা মজলিসে মাওলানা সাদ সাহেবকে বললেন যে ধরেন দুইটা দল দুইটা মাযহাবের মতো হয়ে গেছে, হানাফি এবং শাফি মাযহাবের মতো, যার যেখানে মন চায় তবলিগ করুক। ফিতনা এড়ানোর জন্য ওনারা এই উদার দৃষ্টিভঙ্গি নিয়ে সমঝোতামূলক এই প্রস্তাব দিয়েছে। আমরা এই কথাগুলি বারবার ওলামায়ে কেরামের খেদমতে পৌঁছিয়েছি। আসলে আমি বলবো আমাদের ওলামায়ে কেরামকে যারা নেতৃত্ব দিচ্ছেন, এই রাজনৈতিক ব্যক্তিবর্গ, তারা এই সমঝোতাটা তারা চাচ্ছেই না, চাচ্ছেই না। আচ্ছা, সেই প্রসঙ্গে আমি পরে আসি। দ্বিতীয় যে দাবি, ধরেন তাদের কথা অনুযায়ী যদি নিজামুদ্দিনের অনুসারীরা নাহক হয়, তবে বাংলাদেশে একমাত্র নিজামুদ্দিনের অনুসারীরাই নাহক, আর কোনো নাহক দল নাই। তাদের ভাষ্য মতে, তাদের বর্তমান হেফাজতের আমিরের ভাষ্য মতে জামাত ইসলাম নাহক। মাওলানা মামুনুল হক বলেন, মাহফুজুল হক সাহেব বলেন, আর ওবায়দুল্লাহ ফারুক সাহেব বলেন, সমস্ত কওমি ওলামাদের নিকট জামাত ইসলাম একটা নাহক দল। সাদ সাহেবের চেয়ে মওদুদী সাহেব অনেক বড় নাহক ব্যক্তি ছিলেন, বাতিল ব্যক্তি ছিলেন। কই জামাত ইসলামের বিরুদ্ধে তো তারা এই স্লোগান তুলছে না, জামাত ইসলামকে বয়কট করার এই আওয়াজ তো তারা তুলছে না। কেন জামাত ইসলামের বিরুদ্ধে তারা এই আওয়াজ তুলছে না? কেন? যাদের শক্তি আছে তাদেরকে আমরা নাহক হইলেও মাইনা নিব, তাদের বিরুদ্ধে যাব না। আর কোন দুর্বল, তাদের সংখ্যা একটু কম মনে করছি, তাদেরকে একটু দুর্বল মনে করছি, এই জন্য তাদেরকে ঘাড় মটকাই দিতে চাবো, এটা কোন ধরনের আচরণ? আমি বলবো এই ধরনের আচরণ এটা দেশকে ভয়াবহ অস্থিরতার দিকে ফেলে দিবে। আর এই সকল লোকদের অদূরদর্শিতার কারণে বাংলাদেশ যে কি পরিমাণ ভোগান্তির শিকার হইতে পারে ইন ফিউচার, আমি আমি ধারণা করতে পারি না। আচ্ছা, এখন আমরা নাহকও হই। মাওলানা ইলিয়াস গুম্বান সাহেব পাকিস্তানের কিছুদিন আগে বলে গেলেন যে আপনার কাউকে কোনো বিষয়ে সতর্ক করার প্রয়োজন হইলে আপনি সতর্ক করতে পারেন, আপনি ফতোয়া দিতে পারেন, কিন্তু কাউকে মানওয়ানা, কাউকে আপনার মতাদর্শ যেটা এটাকে মানতে বাধ্য করা, এই অধিকার তো কাউকে ইসলাম দেয়নি। আপনি তো রাষ্ট্র শাসক না যে কাউকে বাধ্য করবেন, এটা ইসলামী শাসনের দেশ না যে আপনি কাউকে এটার উপর বাধ্য করবেন, সেই অধিকারও তো ইসলাম তাদেরকে দেয় নাই। তো কোনোভাবে তারা আমাদেরকে, আমাদের পথ আটকানোর কোন রকম রাইট না বাংলাদেশ সংবিধান তাদেরকে দেয়, না ইসলামী শরীয়ত তাদেরকে দিয়েছে। যেটা তারা করছে সম্পূর্ণ অন্যায় করছে, এবং এই অন্যায়ের প্রতিফল যেটা আসবে এটা অবশ্যই তাদেরকে ভোগ করতে হবে। পৃথিবীতে এত শক্তিশালী মানুষ কখনো পয়দা হয় নাই যে তার কর্মের পরিণতি থেকে বাঁচতে পারে। প্রত্যেককে তার কর্মের সাথে বন্ধন আছে, সেই কর্মের পরিণতির দিকে যেতে হবে। বর্তমান পৃথিবীতে হচ্ছে কি জাতি রাষ্ট্রের হিসেবে চলছে, বাংলাদেশ
অসংখ্য জাতিরাষ্ট্রের মধ্যে একটা জাতিরাষ্ট্র যেখানে অনেক ধর্মের মানুষ বসবাস করে। এখন হুম, জাতিরাষ্ট্রের যে সংবিধান, যেটা সমস্ত নাগরিকের ঐক্যমতের ফসল, সেখানে আমরা সবাই একমত যে হ্যাঁ, আমরা এখানে অনেক রকম অনেক মতাদর্শের মানুষ বসবাস করি, বাট আমরা সবাই সবাইকে নিয়ে বসবাস করব। আমি একটা বিশ্বাস, তার আরেকটা বিশ্বাস। কিন্তু হুম। আসলে কি শরিয়া কোনো অধিকার দিয়েছে কোনো মুসলমানকে যে সে যদি কোনো বিষয়কে নাহক মনে করে, তো সে তাকে দমন করতে পারবে তার হাত দ্বারা, নিজামের বিপক্ষে গিয়ে বা নিজামের বাহিরে গিয়ে? আল্লাহ কি এই অধিকার দিয়েছেন কোনো মুসলমানকে? একদমই সে অধিকার দেয় নাই। আপনি কোনো হিন্দুকেও তো জোর করে মুসলমান বানাইতে পারবেন না। পারবেন? সে অধিকার আপনাকে ইসলাম দিয়েছে? না, কোনো খ্রিস্টানকে আপনি জোর করে তাকে মুসলমান বানানোর অধিকার ইসলাম আপনাকে দিয়েছে? না। যেমন তার থেকে ইন্তেকাম নেওয়ার জজবা, প্রতিশোধ নেওয়ার জজবা ইসলাম আপনাকে দেয় নাই। প্রতিশোধ নেওয়ার অধিকার আপনাকে দেয় নাই। ঠিক এরকম ভাবে তাকে জোর করে মুসলমান বানাইতে হবে সে অধিকারও তো ইসলাম আপনাকে দেয়। আমি একদম চূড়ান্ত জায়গায় বললাম। একদম কালিমার প্রশ্ন। জোর করে কাউকে আপনি কালিমাও পড়াইতে পারবেন। আপনাকে হুম, কি অধিকার দিয়েছে যে আপনি সুন্দর ভাষায় উদু ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানা, আপনি সুন্দর ভাষায় মানুষকে দাওয়াত দেন। মানুষ যদি আপনার কথা শুনে ফাবিহা ওয়া নি'মা, গুড। আপনার দাওয়াত যদি কেউ না শুনে আপনার তো দায়িত্ব শেষ। এটা হচ্ছে ইসলাম, যেখানে একজন কাফেরকে জোর করে মুসলমান বানানোর অধিকার দেয় নাই, সেখানে একজন মুসলমান সে কোনো না কোনো আলেমের মতাদর্শ নিয়ে চলছে, তাকে আপনি জোর করে আপনার মতাদর্শ মানতে বাধ্য করা হবে, বাধ্য করবেন। আমার মনে হয় এরকম ঘৃণ্য মানসিকতা, এরকম নিচু মানসিকতা বাংলাদেশ ছাড়া আর কোথাও আছে কিনা আমি জানি না। আচ্ছা। তো এখন ধরেন বাংলাদেশে সালাফি একটা ফিরকা আছে, একটা দল আছে বাংলাদেশে মুসলমানদের মধ্যে বিভক্তি। হানাফি আছে, বেরেলভি আছে, কওমি আছে। তো এই যে হেফাজতে ইসলামের যে আলেমরা আছেন, উনারাও তো নিয়ে চলছেন বেরেলভিদেরকে, সালাফিদেরকে। তো আপনাদের উপরে এই দমন-পীড়নটা কেন আসলে? এই যে বঞ্চনার শিকার আপনারা কেন? কি মনে হয় আপনাদের? এটা কি জাস্ট আপনার সংখ্যায় কম বা আপনারা দুর্বল বা আপনারা মানসিকভাবে অতটা শক্তিশালী নন, এইটাই কারণ? নাকি এটা আসলে কি বলবো, এখানে অনেক বড় ২ টা কারণ আছে। যে এই সত্যটা জনসম্মুখে জাতির সামনে আসা দরকার। ১ নাম্বার হচ্ছে তাদের দাবি যেটা, যে অন্যান্য দাওয়াত তো তাদের প্ল্যাটফর্মে চলে। কিন্তু তাদের ভাষ্যমতে নিজামুদ্দিনের অনুসারীরা তারা বাতিল। আল-ইয়াযু বিল্লাহ। এই দলটা তো মানে আমাদের প্ল্যাটফর্ম ব্যবহার করে চলছে। এইজন্য আচ্ছা। তাদেরকে দমন করতে হবে। এটা হচ্ছে তাদের বক্তব্য। মানে আপনারা তাদের আমরা যেটা পাকা মনে ধানে মই করি, দিচ্ছেন এই টাইপের কিছু? মানে তাদের পাকা ধানে মই আপনারা দিচ্ছেন। তাদের শ্রোতাদেরকে, তাদের মানুষদেরকে আপনারা আপনাদের মধ্যে নিয়ে আসছেন, না, এটা কিছু? এটা তারা জানে। এটা এটা তারা জানে যে তাদের পাকা ধানে মই আমাদেরকে দিতে হবে না। এইজন্য আল্লাহর মেহেরবানিতে নিজামুদ্দিনের অনুসারী প্রত্যেক সাথী, আল্লাহ পাক তাদেরকে যে হিম্মত, জজবা, কুরবানির যে মানসিকতা দিয়েছেন, একজন সাথী একটা এলাকায় দাঁড়িয়ে গেলে তার পিছনে হাজার মানুষ দাঁড়িয়ে যাবে। কারণ দায়ী তো একটা ফুলের মতো, যা সুঘ্রাণে মানুষ বিমোহিত হয়ে কাছে আসবেই। সেই দাওয়াতি সিফাতটা যদি আপনার কাছে না আসে, তবলিগের সাইনবোর্ড লাগায় মানুষকে আপনি ভিড়াইতে পারবেন না। হুম, আমাদের নিজামুদ্দিনের অনুসারী প্রত্যেকটার সাথে একটা ফুল, যার সুঘ্রাণে মানুষ বিমোহিত হয়ে তার কাছে আসবেই। তারা এটা জানে যে আমাদের তাদের কোনো ফলোয়ার দখল করার কোনো প্রয়োজন নেই। তারাই স্বীকার করে যে আপনারা ১৮ সালে এত সঙ্গীন অবস্থায় ছিলেন, এখন আপনাদের এত ফলোয়ার বাড়লো কিভাবে? তো এটা একটা কুরবানি, একটা স্যাক্রিফাইস এর পরে মানুষকে আল্লাহ তাআলা এই যোগ্যতা, এই সিফাত দিয়ে থাকেন। আমরা বিন্দু পরিমাণ তাদের মুহতাজ না। তারা যেটাকে ভয় করে যে তারা একচাটিয়া ভাবে বাংলাদেশের উলামায়ে কেরাম যেইভাবে আমাদেরকে বাতিল বলে যেই জায়গায় নিয়ে গেছে এবং যত শক্ত কথা বলেছে, আমরা যদি এই প্ল্যাটফর্ম গুলি ব্যবহার করি, তাহলে জাতির কাছে আসলে তাদের ওই কথা যেভাবে শক্তিশালীভাবে তারা প্রমাণিত করতে চায়, এটা আসলে দুর্বল হয়ে যায়। তারা যদি নাহক হয় তাহলে টঙ্গীর ময়দান তারা কেন ব্যবহার করে? কাকরাইল তারা কেন ব্যবহার করে? মানি হুম। তারা তাদের দাবিটাকে আ শক্তিশালীভাবে প্রমাণ করার জন্য তারা মনে করে যে আমাদেরকে কাকরাইল দেওয়া, টঙ্গীর ময়দান দেওয়া উচিত না। দ্বিতীয়ত আমি যেটা বলব যে আসলে বাংলাদেশে একটা আরবিতে কথা আছে
হাবিব হাবিবাকা হাওনা মা আসা আন ইয়াকুনা বাগীদাকা ইয়াওমান মা। তোমার বন্ধুকেও মহব্বত করার সময় একটু রয়ে সয়ে মহব্বত করো। কেন সে যদি কখনো তোমার শত্রু হয়ে যায় তাহলে সব তোমার গোমর ফাঁস করে দিবে। হুম, আর তোমার শত্রুকেও শত্রুতা করার সময় একটু রয়ে সয়ে শত্রুতা কইরো, কারণ কখনো সে তোমার বন্ধু হয়ে যেতে পারে। এখন আমি যেটা বলবো, আমাদেরকে যেই পর্যায়ে তারা ফতুয়া-টতুয়া দিয়ে নিয়ে গিয়েছিল, সারা বিশ্বের ওলামায়ে কেরাম যখন আমাদেরকে সাপোর্ট করছেন, সারা বিশ্বের ওলামায়ে কেরাম যখন নিজামুদ্দিন আওলাদের পাশে দাঁড়াচ্ছেন, তারা যে ভীতির জায়গাটা তাদের মধ্যে কাজ করছে, যে সত্যিই যদি নিজামুদ্দিন ওয়ালাদের এই হক্কানিয়াত জাতির সামনে চলে আসে, তাহলে আমাদের কথাগুলি তো মাঠে মারা যাবে। আমরা তো হুম, আমরা এই বিশাল জনসংখ্যা জমহুরিয়াত নিয়ে যে কথাগুলি বললাম, জাতির সামনে সবকিছু স্পষ্ট হয়ে যাবে। এই কথাগুলি ভুল ছিল, এবং আপনি আপনার শক্তি দিয়ে আপনার এই ভুলকে কখনো আপনি সত্যে প্রমাণিত করতে পারবেন না। মূলত আমরা বলব যে তারা ওই ভয়টা পাচ্ছে যে আমরা যদি নিজামুদ্দিন ওয়ালাদেরকে এই প্ল্যাটফর্ম গুলি ব্যবহার করতে দিই এবং তাদেরকে স্বাধীনভাবে চলতে দেই, এক তো হচ্ছে এই সুবাসিত ফুলের ঘ্রাণে সারা বাংলাদেশ বিমোহিত হবে, ২ নম্বরে আমরা যে কথাগুলি শক্তভাবে জাতির সামনে বলেছিলাম এগুলি জাতির সামনে ভুল প্রমাণিত হবে। যার কারণে আমরা হুম। যত সমঝোতার প্রস্তাব দিচ্ছি তাদেরকে, যত বিজ্ঞ ওলামায়ে কেরামের মতামতগুলি তাদের সামনে পেশ করছি, তারা এগুলি বিলকুল কানেই নিচ্ছেন না। ব্যাপারটা কি এমনও যে তারা ভয় পাচ্ছে যে হয়তো যদি এভাবেই চলতে থাকে ২ টা জামাত একসাথে, তাহলে হয়তোবা ধীরে, ধীরে আগামী ১০ বছর ১৫ বছর তারা হয়তো বিলুপ্ত হয়ে যাবে? এই ভয়টাও কাজ করে কিনা তাদের মধ্যে? কারা কারা বিলুপ্ত হয়ে যাবে? লাইক জুবাইরপন্থীরা? লাইক আপনাদের মেহনত চললে মানুষ না, এটা এটা ইনক্লুড হবে। হবেই। এটা কেউ ঠেকাইতে পারবে না। এটা কেউ ঠেকাইতে পারবে না। কারণ মূল থেকে বিচ্ছিন্ন হয়ে গাছের কান্ডটা যদি মোটা হয় তাহলে এটা শুকাইতে টাইম লাগে। কিন্তু শুকায় যায়। টু ডে টু মো শুকায় যাবে। নিজামুদ্দিন থেকে যারা বিচ্ছিন্ন হয়ে গেছে, তবলিগের কুরবানি, তবলিগের সেকেলে হয়তো নিজামুদ্দিনের দিকে ফিরে আসলে তারা টিকে থাকতে পারবে। আর যদি নিজামুদ্দিনের দিকে ফিরে না আসে, আমি বলব যে আসলে এই ভাড়া করা বাহিনী দিয়ে বেশিদিন নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখা যাবে না। ভাড়া করা বাহিনী হুম, ভাড়া করাই। তো হুম, আমি অবশ্যই তার অস্তিত্ব, আমি আপনাকে একটা সুন্দর ঘটনা বলি। যখন হযরতজি বাংলাদেশ থেকে তাদের আন্দোলনে চলে গেলেন, তখন মরক্কোর একজন শায়েখ কাকরাইলে ছিলেন। তো আমার মনটা ভারাক্রান্ত ছিল। মাত্র বিদায় দিয়েছে হযরতজিকে কাকরাইল থেকে। তো আমাকে বলল যে, "মাওলানা দুঃখ করো না। তোমরা তো তাদেরকে মাত্র চিনেছ। আমি তাদেরকে ২০ বছর ধরে চিনি। তোমরা চিন্তা করো না। এরা খুব একদম হুমকি-দমকি অনেক জোর দেখাবে। একটা সময় এমন আসবে যে তারা পরিবর্তিত হইতে এমন রং, এমন রূপ ধারণ করবে যে বাংলাদেশ থেকে ভ্যানিশ হয়ে যাবে।" আমি সেটাই দেখছি। তারা নিজেরাই হুম। স্বীকার করছেন যে আমরা অস্তিত্ব সংকটে আছি। তো এটাকে তারা কখনো রক্ষা করতে পারবে না। যেকোনোভাবে যত মানুষের সাপোর্ট নিয়ে হেফাজতে ইসলাম বলেন আর যা বলেন, মূল মার্কাজ থেকে বিচ্ছিন্ন হয়ে এটা নিজামুদ্দিনের ইতিহাসে নাই যে কেউ টিকেছিল। আচ্ছা। ইতিহাস ভুল হয়ে যাবে যদি তারা টিকে যায়। তারা টুডে এন্ড টুমোর অবশ্যই তারা বিলীন হয়ে যাবে। না হলে আমরা যেটা দিল থেকে তামান্না করি, তারা নিজামুদ্দিনের দিকে ফিরে আসবে। অনেক মুখলিসিন আছে যারা জজবায় বা ভুল বুঝানোর কারণে ওদিকে গিয়েছে। আমি মনে করি যে তারা ফিরে আসবে ইনশাআল্লাহ। যদি আপনার দাবি সত্য হয় যে ইসলাম শরিয়া কোনো অনুমতি দেয়নি কোনো মুসলমানকে যে সে বা কিছু লোক নিজেদের হক মনে করল এবং তারপর সে হকটা অন্যের উপর চাপিয়ে দিল, এই অধিকার দেওয়া হয়নি। তাহলে এই ধর্মের ব্যাখ্যা, শরীয়তের ব্যাখ্যা তো এই সম্পর্কে তারাও অবগত। ওই সকল হুম, ওলামা তো অবগত। তাহলে তারা কি হুম। ধর্মের বা শরীয়তের বিপক্ষে গিয়ে এক ধরনের ব্যাখ্যা প্রদান করছে মানুষের সামনে? আমাদের উস্তাদ মুফতি মনসুরুল হক সাহেব দামাত বারাকাতুহু, আল্লাহ উনার হায়াতে বরকত দান করেন। উনি আমাদের ক্লাসে একটা খুব চমৎকার কথা বলেছিলেন যে, যে সমস্ত ওলামায়ে কেরাম রাজনৈতিক অঙ্গনে চলে যায়, প্রচলিত রাজনীতির মাধ্যমে ইসলাম কায়েম করতে চায়, তারা খুদ সারে হয়ে যায়। এটা আমি উনার কথা বলছি। তারা আচ্ছা। খুদ সারে হয়ে যায়। সারে হয়ে যায় মানে শরীয়ত প্রবর্তনকারী। তাদের যখন যেটা প্রয়োজন হয় শরীয়তকে তারা ওইভাবে ব্যবহার করে। একজন বিখ্যাত তাবির একটা উক্তি আছে যে, ৩ মানে কুরুনে সালাসা, খয়রুল কুরুন যেটা,
প্রথম ৩ যুগ সাহাবা, তাবিঈন, তাবিঈন এই ৩ যুগের মধ্যে মানুষ নিজেদের মনের চাওয়াটাকে কোরআন হাদিসের কষ্টি পাথরে যাচাই করত যে আমার চাওয়াটা ঠিক কিনা। যদি কোরআন হাদিস মোতাবেক হইতো তাহলে তারা চলতো। এর পরবর্তীতে যে জামানায় এসেছে মানুষ কোরআন হাদিসকে নিজের চাওয়ার সপক্ষে ব্যবহার করা শুরু করছে। আমার যেটা ইচ্ছা, আমার যেটা পরিকল্পনা, কোরআন হাদিসকে সেই মোতাবেক আমি ব্যবহার করছি, ইউজ করছি। কোরআনের আয়াত এমন যে আপনি আপনার গলত জিনিসটাকে আপনি গলত তরিকায় আপনি ইউজ করতে পারেন। সাধারণ মানুষ তো বুঝবে না, তাদের ওই গভীর এলেম নাই। এটা আমি ৭০০, ৮০০, ১০০০ বছর আগের কথা বলছি। আর এই জামানায় আপনি চিন্তা করেন যে এটা আমি মুফতি মনসুরুল হক সাহেবের কথা বলছি। এটার দায়ভার সম্পূর্ণ তার উপর যাবে। তার কথা আমার কাছে নোট করা আছে। রাজনৈতিক অঙ্গনে যারা যায় তারা খুব সারে হয়ে যায়। তাদের মতো করে শরীয়ত ব্যবহার করে। এখন কাউকে দমন করার জন্য মসজিদ থেকে বের করা হোক, কাফের ফতোয়া দেওয়া হোক, তাদের বিবি তালাক দেওয়া হোক, সবকিছুকে তারা কোরআন হাদিস দিয়ে প্রমাণ করে ফেলবে। এটাই তাদের কালচার। এই কালচারই তো চলছে বাংলাদেশে। আর এদের হুম, পিছনে আমাদের আ আমি বলব যে অত্যন্ত সরল মনা কিছু ছাত্র তলাবা তারা অন্ধের মতো চলছে তো চলছে ব্যাস। এই যে ঘটনাগুলি, এই যে আপনি যেটা বললেন, এটা কোনো কঠিন বিষয় না যে একটা অন্যায় জিনিসকে তারা হক প্রমাণিত করবে। যেটা শরীয়ত সমর্থন করে না, এটাকে তারা বলে দেবে যে এটা শরীয়ত। কি করবেন আপনি? হুম, আর এই উলামায়ে আচ্ছা। কেরাম কিয়ামত পর্যন্ত থাকবে। গত ২ থেকে ৩ মাস আগস্ট পরবর্তী সময়ে কি হয়েছে গত ২-৩ মাসে? আ একটা রক্তক্ষয়ী একটা বিপ্লবের মাধ্যমে একটা নতুন সরকার যখন বাংলাদেশে এসছে, সারা বাংলাদেশের আপামর জনতা এবং সকল ধর্ম বর্ণের মানুষ এবং আমি বলব সকল চিন্তার মানুষ যারা একমুখী না, তারা যেহেতু তারা সাম্যের গান গেয়েই এই পরিবর্তনটা নিয়ে আসছে বা এই সরকারকে নিয়ে আসছে বৈষম্যের বিরুদ্ধে। তো সবার সাথে আমরাও এটা আশা করেছিলাম যে বিগত আমলে আমরা যে ন্যায় বিচারগুলি পাই নাই, আমরা যে অধিকার থেকে বঞ্চিত হয়েছি, হয়তো এই সরকার আমাদের সেই কথাগুলি তারা কানে নিবে। তো আমরা প্রশাসনের কাছে বারবার গিয়েছি। টঙ্গীর মাঠে আমাদের অধিকার বাস্তবায়ন করা হোক, কাকরাইলে আমাদের অধিকার বাস্তবায়ন করা হোক। ইত্যাদি, ইত্যাদি বিষয়ে আমরা বারংবার তাদের দ্বারস্থ হয়েছি। আ তাদেরকে আমরা চিঠি দিয়েছি। আপনারা জেনেছেন অনলাইনের মাধ্যমে যে আমরা এই আমলে প্রায় ৩৬ টা চিঠি প্রশাসনকে দিয়েছি। আচ্ছা। মাওলানা সাদ সাহেবকে আসার দাবিতে, কাকরাইলের সমবন্টনের দাবিতে, ইজতেমা ১ম পর্ব করার দাবিতে অত্যন্ত ন্যায়সঙ্গত। আমরা কোন দাবি এরকম জানাই নাই যে আমাদের বিপক্ষে যারা ভাইয়েরা আছে তারা বাতিল, তারা না হক, তাদেরকে শেষ করে দেন, তাদেরকে কিছু দিয়ে নেই, এরকম না। যেহেতু ২ ভাগ আছে এবং শক্তিশালী ২ পক্ষের মধ্যে যদি আপনি বলেন কর্মের দিক দিয়ে, কোরবানির দিক দিয়ে তাহলে নিজামুদ্দিনের সাথীরা বেশি। আর সারা সংখ্যা? বাংলাদেশে তারা সং আমি সংখ্যার কথাই বলছি। নিজামুদ্দিনের অনুসারী যারা অরিজিনাল তবলিগওয়ালা তাদের অধিকাংশ নিজামুদ্দিনের সাথে। আরেকটা হচ্ছে যে আ বসন্তের কোকিলের মতো যারা আসে ইজতেমার সময় ইত্যাদি, ইত্যাদি মাদ্রাসা তোলাবা বলেন, যারা কর্মী না, যারা সমর্থক বলেন বা সাময়িক যারা আসে, কর্মী না। কর্মীর দিক দিয়ে যদি বলেন তাহলে নিজামুদ্দিনের অনুসারীরা অবশ্যই বেশি। আজকে যদি আপনি হেফাজতে ইসলাম কওমি মাদ্রাসাকে সরিয়ে দেন, সরিয়ে দিয়ে আপনি দোনো পক্ষের জোর এবং দোনো পক্ষের ইস্তেমাকে আপনি বাছবিচার করেন, তাহলে আপনি দেখবেন যে ২ পক্ষের সংখ্যাটা কিরকম। আমরা তো আচ্ছা। তাদের জোরে আমরা একদম লোক পাঠিয়ে আমরা সংখ্যা নিয়েছি। ৩৫,০০০ থেকে সর্বোচ্চ ৫০,০০০ এর মজমা ছিল। আর আমাদের ১ম দিনের মজমাই ছিল প্রায় ১,০০,০০০। আপনি চিন্তা হুম, করেন যে ২ দলের ডিফারেন্সটা কোথায়? তো যে প্রশ্ন আপনি করেছেন যে এই সরকারের কাছে আমরা আমাদের ন্যায়সঙ্গত দাবিগুলি জানিয়েছি। ধর্ম উপদেষ্টার কাছে, স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে আরো অন্যান্য প্রশাসনিক যত ডিপার্টমেন্ট আছে সবার সাথে যোগাযোগ করেছি। যে আপনারা কাকরাইলের ব্যাপারে একটা সুন্দর ফায়সালা করেন, টুঙ্গির মাঠের ব্যাপারে। ইজতেমা আমরা বলেছি যে দেখেন তারা ৭ বছর আগে ইজতেমা করেছে। এবছর আমাদেরকে সুযোগ দেন। কিন্তু আমাদের সাথে কোনো আলোচনাই করা হয়।
তারা আমরা যেটা বলবো যে আসলে এই বিষয়টাকে ওইভাবে গুরুত্বের সাথে নেই। আমরা যে এতবার তাদের কাছে গিয়েছি, এই বিষয়টাকে ওইভাবে তারা নেয় নাই। টঙ্গীতে যে সংঘর্ষ হয়ে গেল, এই সংঘর্ষ এড়ানোর জন্য আমরা কতবার চিঠি দিয়েছি? প্রশাসনের কোন লেভেলে আমরা যোগাযোগ করি নাই বলেন? আমরা সমঝোতার কত চেষ্টা আমরা করেছি যে এক টেবিলে বসেন। ধর্ম উপদেষ্টা শুধু আমি পা ধরি নাই যে হযরত আমি পারলে আপনার পা ধরে বলতাম, আপনি ২ পক্ষকে নিয়ে বসেন, রাজনৈতিক ব্যক্তিবর্গকে আলাদা করে দেন। তকি উসমানী সাহেব, আরশাদ মারদিনী সাহেব যে সমঝোতামূলক প্রস্তাব দিয়েছেন, এটার ভিত্তিতে ২ দলকে নিয়ে আপনি বসেন। কিন্তু আমি আ আ আপনারা দেখেছেন যেটা হওয়ার ছিল, সংঘর্ষ এড়ানোর জন্য আমাদের এত চেষ্টা, এত আমাদের দৌড়ঝাঁপ, এত কিছুর পরও সেই সংঘর্ষের দিকে আমাদের আসতে হইলো কেন? এই তবলিগের ব্যাপারটা কি? এটা তো একটা শুধু বাংলাদেশের বিষয় না। তবলিগ একটা সারা বিশ্বের কাছে বাংলাদেশের একটা গর্বের জায়গা। সারা পৃথিবী এখানে আসে। এখানে কোনো একটা সংঘর্ষ হবে, এটা আপনার কাছে যেমন দুঃখের বিষয়, এটা কি আমার কাছে দুঃখের বিষয় না? আপনার যেমন হুম, রক্তক্ষরণ হয়, আমার রক্তক্ষরণ হয় না? কেন আমার এই টঙ্গীর মাঠে কেন এরকম ঘটনা ঘটবে? আমরা তো এই ঘটনা এড়ানোর জন্য কত রকম চেষ্টা করেছি। কিন্তু আমি বলব যে আ এটা যে ব্যর্থতা, আজকে সারা বাংলাদেশের বুকে, বিশ্বের বুকে এই ব্যর্থতার সমস্ত দায় আমাদের উপর চাপানো হচ্ছে। আমরা ময়দানে কেন গেলাম? তাহলে ৩৬ টা চিঠি পাওয়ার পরে যারা গুরুত্ব দেয় নাই, প্রশাসনের কাছে বারবার যাওয়ার পরও তাদেরকে মাঠ থেকে খালি করতে পারে নাই। এবং উলামায়ে কেরামকে বারবার আমরা বলেছি যে আপনারা নিরপেক্ষ ভূমিকায় থাকেন দারুল উলুম দেওবন্দের মতো। সেই ভূমিকা তারা পালন করে নাই। জোবায়েরপন্থীদেরকে বারবার আমরা চিঠি দিয়েছি যে আসেন আগের মতো চলি। না হলে যার মতো ভাই হয়ে আলাদা চলি, সমঝোতামূলকভাবে চলি। একটা চিঠির উত্তরও তারা দেয়নি। সেই ব্যর্থতা দায় কি শুধু আমাদের? না গোটা প্রশাসনকে, গোটা উলামায়ে কেরাম এবং আমাদের অপর পক্ষের ভাই সবাইকেই দায় নিতে হবে। তো মূলত এই সরকার আসার পরে আমরা একটা ন্যায্য দাবি নিয়ে তাদের কাছে বারবার গিয়েছিলাম। সেই ন্যায্য দাবির প্রতি ভ্রূক্ষেপ না করার কারণেই আমি বলব যে টঙ্গীর মাঠের এই সংঘর্ষ, আমি বলব এটা একটা পরিকল্পিত সংঘর্ষ, যেটা ঘটানোর মাধ্যমে সারা বাংলাদেশের মধ্যে মানে কর্মীদেরকে একটা চাঙ্গা রাখা দরকার। চাঙ্গা রাখার জন্য তো একটা ইস্যু দরকার। এখন সম্প্রীতির বাংলাদেশে, বৈষম্যহীন বাংলাদেশের মধ্যে কোন ইস্যু নাই। ইস্যু তৈরি করতে হবে তো। এজন্য টঙ্গীর মাঠের মধ্যে একটা রক্তপাত ঘটায় আমরা একটা ইস্যু তৈরি করলাম। এখন সারা বাংলাদেশের মধ্যে রাজনৈতিক মাঠের কর্মীদেরকে সচল করার জন্য আমরা ইস্যু পেয়ে গেছি। ব্যাস এখন সরকারকে শোডাউন দিয়ে দেখাও যে এই যে আমাদের এত কর্মী আছে, আমাদের এই দাবি মানতে হবে। বারবার স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে গিয়েছে। আমাদের কোনো কথাই শুনতে চায় না। তাদের সাথে সেটিং দিয়ে আমাদেরকে শুধু শুনাইয়া দেয়। আপনাদের ইস্তেমা ২য় ধাপে, তাদের ইস্তেমা ১ম ধাপে। মাওলানা সাহেব এবার আসতে পারবে না। আমরা কেন আসতে পারবে না? বলে আগে যেমনে ছিল সেমনি। আমি বললাম আগে যে সরকার সে ন্যায্য বৈষম্যমূলক আচরণ করেছে, আপনারা তাদের সুরে কেন কথা বলেন? বলেন আমরা অত কিছু বুঝি না, আগে যেমনে ছিলাম। ধর্ম আচ্ছা। উপদেষ্টা আমি মনে করি একজন সজ্জন মানুষ, ভালো মানুষ। কিন্তু আ এই বিষয়টাকে ওইভাবে নিতেই পারে নাই মনে হয়। যে এই একটা পক্ষকে যদি এভাবে বারবার দাবায় রাখা হয়, নিরীহ মানুষের যখন দেয়ালে পিঠ থেকে যায়, তখন এই মানুষটা তার অধিকার বঞ্চিত হতে এই মানুষটার আ পরিণতি কি হইতে পারে? আমি বলব যে সেই পাবলিক পালস বুঝার যে যোগ্যতা, এক্ষেত্রে আমরা ব্যর্থতার পরিচয় দিয়েছি। আমাদের প্রশাসন ব্যর্থতার পরিচয় দিয়েছে। টঙ্গীতে আপনার যত ওসি বলেন, দক্ষিণের ডিসি বলেন, পুলিশ কমিশনার বলেন, গাজীপুরের ডিসি বলেন, তাদের কাছে একাধিকবার ৫ বার ১০ বার তাদের কাছে আমাদের যাওয়া হয়েছে। কেন? শুধু এই সংঘর্ষটা এড়ানোর জন্য। আমরা প্রধানমন্ত্রী বরাবর আমরা স্মারকলিপি দিয়েছি। আমরা ঢাকার প্রত্যেকটা থানায় আমরা স্মারকলিপি দিয়েছি। আমরা ঢাকার ডিসি, ঢাকার এসপি, বিভাগীয় কমিশনার সবার কাছে আমরা এই দাবি জানিয়েছি। কার কাছে আমি যাই নাই এটা আপনি একটা নাম মেনশন করবেন যে প্রশাসনিক কোন লেভেলে আমরা আমাদের চেষ্টা অব্যাহত রাখিনি। আমরা আর্মির কাছে গিয়েছি, র‍্যাবের কাছে গিয়েছি, ডিজিএফআই, এনএসআই সবার কাছে আমাদের দাবি জানিয়েছি। কিন্তু আমরা মানে কি বলবো এটা একটা আশ্চর্য জিনিস যে এতগুলি দপ্তরে যোগাযোগের পরেও আমাদের নির্দিষ্ট ডেটে ২ দিন আগেও যখন আমরা জুবায়ের সাহেবকে খোলা চিঠি দিলাম যে আপনি এই ময়দান ছেড়ে দেন। এই সংঘর্ষের দিকে আমাদের কোনোভাবে না আসতে হয় সেরকম পদক্ষেপ আপনি নেন। না হলে এটা
বাংলাদেশের জন্য, গোটা জাতির জন্য এটা একটা কলঙ্কের অধ্যায় হবে। হুম, আমাদের চেষ্টার লাইনে তো আমরা কোনো ত্রুটি করি নাই। আজকে মানুষ, শুধু বাংলাদেশের মানুষ ঘটনা কি ঘটলো এতটুকু দেখে, ঘটনার পূর্বাপর চিন্তা করে না। এই ঘটনা না ঘটে এই জন্য নিজামুদ্দিনের অনুসারীরা কোন চেষ্টাকে তারা বাদ দিয়েছে? ওলামায়ে কেরামের কাছে কাছে আমরা গিয়েছি। বড় বড় ওলামায়ে কেরাম, মামুনুল হক সাহেবের, আল্লাহ ওনাকে জাযা খায়ের দান করেন, উনি অনেক আবেদনের পরে আমাদের কাছে আসলেন, উত্তরে আমরা বসলাম। তো উনি প্রথমেই যে কথা বললেন যে আমি দ্বিতীয় পক্ষের হয়ে এসেছি। কথাটা শুনেন, হুম, আমি জোবায়ের সাহেবের পক্ষের হয়ে আমি আসছি, মানে আমি ওই পক্ষের লোক, তাদের দাবি নিয়ে আমি আপনার কাছে আসছি। আমরা বললাম, হযরত, আপনার যে মজলুম জিন্দেগি সবকিছুর কারণে আমরা তো আপনার কাছে আশা করেছিলাম যে আপনি দারুল উলুম দেওবন্দের মতো কিসি কে জানেবদার নেই, আপনি নিরপেক্ষ ভূমিকা নেবেন, আপনি এক পক্ষের কথা কেন বলছেন? আপনি আপনার মতো করে আমাদের দাবিগুলি শুনেন, তাদের তাদের দাবিগুলি শুনেন, দোনো পক্ষের দাবি শুনে আপনি একটা সমাধানের দিকে আপনি আসার চেষ্টা করেন। বলেন না, আপনারা যাই মনে করেন আমি তাদের পক্ষ হয়ে আসছি। কি দাবি? হযরত জি আসতে পারবে না, জোর এখানে করতে পারবে না। তো হযরত, আপনি যদি একটা সমঝোতা চান তাহলে তো আপনাকে কিছু ছাড়তে হবে। না, কোনো ছাড়াছাড়ি নাই, আমি তাদের পক্ষ থেকে আসছি। আচ্ছা, তাকে একটা পক্ষ হওয়া, আপনি বলেন যে সে নিজে স্বঘোষিত সে আমি একটা পক্ষের হয়ে আসছি। কিভাবে সে সমাধান করবে? এবং তার ২ দিন পরেই সে টঙ্গীর মাঠে এসে ঘোষণা দিয়ে গেল যে আমি প্রয়োজনে তুরাগ নদীকে রক্তের বন্যায় লাল করে দিব। তো যে ঘটনাটা ঘটলো এটা সবাই দেখলো। ঘটনার আগে কারা এই রক্তের বন্যা বহায় দেওয়ার উস্কানি দিল? প্রশাসন কি তাদেরকে দেখা উচিত না? যে এই প্ল্যাটফর্মটা কারা তৈরি করলো? আমরা মনে করি যে আমরা তার প্রতি আশা রেখেছিলাম তিনি একটা সমঝোতার প্রস্তাব নিয়ে আসবেন। কিন্তু আমরা স্পষ্ট, এটা আমাদের কাছে এখন প্রমাণিত যে এটা সম্পূর্ণ একটা নীল নকশা ছিল, যে টঙ্গীর মাঠে একটা দুর্ঘটনা, একটা সংঘর্ষ সৃষ্টি করা হবে। কোনোভাবে তাদের দাবি না মানা হবে না। আর লাখ, লাখ সাথীরা যখন চলে আসবে তখন নিজামুদ্দিনের অনুসারীদের ওই মাঠে যাওয়া ছাড়া কোনো উপায় থাকবে না। তখন আমরা দেখেছি অনেক কিশোর গ্যাংয়ের ছেলেপেলে তারা ঢুকায় রাখছে। অস্ত্র-শস্ত্র নিয়ে মাঠের মধ্যে রাখছে। যেকোনো পক্ষেরই হোক, একটা মরে গেলেই বাস আমরা আমাদের বলে আমরা সারা বাংলাদেশে চাউর করে দিব আর সারা বাংলাদেশের মধ্যে অস্থিরতা তৈরি করব। এই হচ্ছে, আমি বললাম যে আমরা সর্ব লেভেলের ওলামা, অনেক হেফাজতের নেতৃবৃন্দের সাথে আমরা বসেছি যে হযরত আপনারা একটা সমাধান করে দেন। এতগুলি সমাধান চেষ্টার পরেও যদি আমরা সমাধান না পাই, আমরা বৈষম্যের শিকার হই, তাহলে এই বিশাল মজমা যখন জমা হয়ে যায় তখন তো এরকম একটা দুর্ঘটনা ঘটা একটা অনিবার্য হয়ে যায়। আমি বলব এই দুর্ঘটনার দিকে যারা এই ৩.৫ মাসের আমাদের প্রচেষ্টাকে মূল্যায়ন করে নাই, ৩.৫ মাসে আমাদের চেষ্টাকে কোনো দাম দেয় নাই, আমি বলব যে এই ঘটনার জন্য তারাই দায়ী। এবং যারা এটাকে পরিকল্পিতভাবে এই ঘটনা ঘটিয়ে সারা বাংলাদেশকে মেসাকার করার জন্য, সারা বাংলাদেশের মধ্যে অস্থিতিশীল পরিবেশ তৈরি করার জন্য যে রাজনৈতিক ফায়দা লুটার নীল নকশা এঁকেছে, আমি বলব সর্বপ্রথম তাদেরকে আইনের আওতায় আনতে হবে। আচ্ছা, এখন ধরেন আওয়ামী লীগ সরকার ছিল একটা ফ্যাসিবাদী সরকার, স্বৈরাচারী সরকার। এখন সে না হয় তার নিজের স্বার্থে, তার গদি টিকিয়ে রাখার স্বার্থে সে তাদেরকে খুশি করেছে। আপনাদেরকে ২য় পর্বে ইস্তেমা দিয়েছে বা আপনারা বঞ্চনার শিকার হয়েছেন। এখন যদি আমি আপনাকে প্রশ্ন করি যে বর্তমান সরকারের ভিত্তি তো অনেক মজবুত। জনগণের সমর্থনে তিনি বা তারা আসছেন ক্ষমতায়। তারা কেন আপনাদেরকে অধিকার থেকে বঞ্চিত করছে? তারা কেন, মানে তারা তো আপনাদের অভিভাবক, তারা সকল নাগরিকের অভিভাবক। এখন তারা কেন সেই দায়িত্বটা পালন করতে পারল না? বা কেন একজনকে দিচ্ছে আরেকজনকে দিচ্ছে না কেন? যারা আমাদের উপদেষ্টা মন্ডলী অত্যন্ত সজ্জন ভদ্র ব্যক্তি, কিন্তু রাজনৈতিক অভিজ্ঞতায় যে সমৃদ্ধ এটা আমি বলবো না। যার কারণে সারা দেশে যে অরাজকতা সৃষ্টি হয়েছে, বিভিন্ন রকম দাবি তৈরি হয়েছে, এই বিষয়গুলো মানতে যেয়ে তারা হিমশিম খেয়েছে। তো স্বাভাবিকভাবে তাদের বড় দলগুলো, রাজনৈতিক দলগুলোর হেল্প নেওয়ার প্রয়োজন তাদের দেখা দিয়েছে। তো আমি বলব যে বিষয়টা এরকম হয়ে গিয়েছে যে আমি ইনসাফ দিতে চাই কিন্তু আমার সেই সামর্থ্য নাই। যদি আমি আচ্ছা। একদম মানে ভদ্রভাবে কথা বলি, যে আমি ইনসাফ দিতে চাই কিন্তু আমার সেই সামর্থ্য নাই। সেই অপারগতাটা আপনি প্রকাশ করেন,
কিন্তু সেই অপারগতার দায় আপনি একটা নিরীহ সংগঠনের উপর চাপিয়ে দিবেন, নিরীহ ব্যক্তিদের উপর চাপিয়ে দিবেন, নিরীহ ওলামায়ে কেরামকে জেলবন্দি করবেন, রিমান্ডে নিবেন। এটা তো আল্লাহ পাক কোনোদিনও এটা ছাড় দিবেন না। আপনার ব্যর্থতা আপনি স্বীকার করেন যে আমি এই ব্যাপারে ব্যর্থ হয়েছি, হয়তো আল্লাহ পাক আপনাকে মাফ করবে, কিন্তু আপনার ব্যর্থতার দায় কেন আপনি আমার উপর চাপিয়ে দিচ্ছেন? কেন আপনি আমাকে দোষী সাব্যস্ত করে নিজেকে আপনি জনসম্মুখে ফ্রেশ প্রমাণিত করতে যাচ্ছেন? এটা কেমন কথা যে আপনি আহ, আহ, এক পক্ষের লোককে, যিনি বলছেন যে আমি জোবায়ের পন্থী, তাকে আপনি সমস্ত বিচারের দায়ভার, যে ভাই যেটা বলবে, ভাই যেটা বলবে, ভাই দেখতেছে, তাহলে আপনি দায়িত্বে না থেকে ভাইকে আপনার দায়িত্ব দিয়ে দেন। কিভাবে একটা রাষ্ট্রের ধর্ম উপদেষ্টা, আমি বলতে চাই যে ধর্ম আহ, রাষ্ট্র সরকার পরিপূর্ণ হলে সে হয়তো ধর্ম মন্ত্রী বা প্রতিমন্ত্রী হইতো, সে একটা পক্ষের একটা, এটাকে কি বলে, তত্ত্বাবধায়ক সরকার, এই সরকারের একজন উপদেষ্টা কিভাবে একজন ব্যক্তিকে, সে এটা একমুখী ভাবে এটা দাবি করতে পারে যে সে এমপি হইলে খুব ভালো হইতো, এবং সেটা কিভাবে বলতে পারে যে আহ এক পক্ষের ইস্তেমা হবে, আরেক পক্ষকে আমরা ওইটার ব্যাপারে এখনো কিছু তারা আমাদেরকে জানায় নাই। তো এটা তো আমরা বৈষম্যহীন এই সরকারের কাছে কোনোভাবে আমরা আশা করি নাই। যে ভুল হয়ে গেছে, যে ব্যর্থতা, সেই ব্যর্থতার দায় আমার কাঁধে চাপিয়ে আপনি নিজেকে কি নির্ভুল প্রমাণিত করতে যাচ্ছেন? আমাদের এই জেনারেশন তো এতটা বোকা না যে আপনি একটা জিনিস গোজামিল দিয়ে বুঝাইলেই জনগণ, এই জেনারেশন এটা বুঝে নিবে। এরা তো নিজেদের শক্তি, নিজেদের সামর্থ্য পুরা বিশ্বের সামনে তারা তুলে ধরেছে, তাদের সামর্থ্য কতটুকু। আপনি গোজামিল দিয়ে এই তরুণ প্রজন্মকে আপনি বুঝাইতে পারবেন, এই জনগণকে আপনি বুঝাইতে পারবেন? হয়তো আপনি যদি আপনার দায় স্বীকার করে নেন, আপনার ব্যর্থতা স্বীকার করে নেন, তাহলে হয়তো জনগণ আপনাকে মাফ করবে, আল্লাহ আপনাকে মাফ করবে। কিন্তু নিরীহ এই মানুষগুলির উপর যদি আপনি দায় চাপিয়ে আপনি নিজেকে নির্ভুল প্রমাণিত করতে চান, আপনি বেশি দিন নির্ভুল থাকতে পারবেন না। এটা তবলিগের মেহনত, এটা দিনমজুর মানুষের, খেটে খাওয়া মানুষের নিজের জানমাল সময় নিয়ে এই আল্লাহ পাকের রাস্তায় সময় লাগানো মেহনত। এই মানুষগুলিকে নিয়ে যারা খেলবে, যারা এই তবলিগ নিয়ে খেলতে চাচ্ছে, আমি বলবো যে তারা আগুন নিয়ে খেলছে। আমি আহ বলতে চাই যে এই আগুন নিয়ে খেলার পরিণতি ভালো না। এই তবলিগলারা নিরীহ, তাদের প্রতিবাদের ওইরকম ভাষা তারা জানে না, তারা তাদের দাবিগুলিকে সুন্দরভাবে আপনাদের সামনে তুলে ধরতে পারে না, রাজনৈতিক দলগুলোর মতো আপনাদের উপর চাপ সৃষ্টি করতে পারে না। এই দুর্বলতাকে যদি আপনি দুর্বলতা মনে করে তাদেরকে দাবায় রাখতে চান, তাহলে আমি বলবো যে এটার পরিণতি ভালো হবে না। আল্লাহ পাক এই নিরীহ মানুষগুলির সাথে থাকেন, এই মজলুম মানুষগুলির সাথে থাকেন, অবশ্যই আল্লাহ পাক তাদেরকে বিজয় দিবেন। আজকে যে টপিক সেটা হচ্ছে কি ইজতেমা মাঠে সেদিন কি ঘটেছিল এবং এই সংঘর্ষের উস্কানিদাতা কারা? স্পেসিফিক ওই রাতে আসলে উস্কানিটা দিয়েছে কারা? আপনারা নাকি ওই পক্ষ থেকে? এটা আসলে আমি বলবো যে অত্যন্ত দুঃখজনক একটা ঘটনা, মর্মান্তিক একটা ঘটনা, যেটার জন্য একদমই আমরা প্রিপেয়ার ছিলাম না, প্রস্তুত ছিলাম না। সেই ঘটনাটাই কারো ষড়যন্ত্রের কারণে এই ঘটনার শিকার হতে হয়েছে আমাদের। আপনি যদি এই ঘটনাটাকে দেখেন, তাহলে বাহ্যিকভাবে আপনার মনে হবে কি, তারা এত রাতে কেন ঢুকলো, স্বাভাবিকভাবে। হুম, হুম, কিন্তু আপনি এটার কিছুদিন আগের কথাগুলি আপনি যদি শুনেন, তাহলে আপনার সামনে স্পষ্ট হয়ে যাবে যে এই রক্তপাত ঘটানোর নীল নকশাটা কারা তৈরি করেছে। মাওলানা আচ্ছা। জুবায়ের সাহেব কাকাইদের মধ্যে দফায় দফায় আলেম ওলামাদেরকে নিয়ে বৈঠকে বসলেন যে মাদ্রাসা তলাবাদেরকে কিভাবে এখানে বাড়ি বাড়ি করে আনা যায়। সারা বাংলাদেশে উনি এলান করলেন ওনার সাথীদেরকে দিয়ে, যে যেখানে আছে, হ্যাঁ, হাতে ধোয়া থাকুক না থাকুক, যে যে অবস্থা আছে, মাঠে লাঙ্গল থাকলে লাঙ্গল ফেলে দিয়ে এই ময়দানে জমা হয়। এবং উনি মানে সাথীদেরকে জীবন দেওয়ার জন্য তাশকিল করলেন, যে আচ্ছা। আমাদের অস্তিত্ব সংকটের মুখে এখন আমাদের জীবন দিতে হবে, এই ধরনের কথা আর কি। আচ্ছা, এরপরে মামুনুল হক সাহেব যখন ময়দানের দিকে আসছেন, তখন আমরা মানা করছি যে হযরত আপনি একটা নিরপেক্ষ ইমেজ আপনার এই মুহূর্তে আছে, আপনি একটা পক্ষের হয়ে আপনি টঙ্গী মাঠে আইসেন না। উনি আসলেন, এসে কি বক্তব্য দিলেন, যে প্রয়োজনে টঙ্গীর তুরাগ নদী মানে রক্তে লাল করে দিবে। হুম, আচ্ছা, মানে এই তাদের যে রক্তে বা ধার্মিক আপনাদের রক্তে বক্তব্যটা, যেটাই হোক।
এটা এখন তাদের কথা বলছে। তখন কি যে যখন বক্তব্য দিয়েছে তখন আ কোন একজন বাংলাদেশের মানুষ কি এটা বুঝেছিল যে এটা আ মানি আ তাদের রক্তে লাল করে দিবে এটা কেউ বুঝেছিল? উনি যে মেসেজ দিয়েছেন সারা বাংলাদেশের মানুষ মেসেজ ওইটাই নিয়েছে। হুম, বাংলাদেশের মানুষ এখন আর আগের মতো বোকা নাই। যে একটা পরবর্তী ব্যাখ্যা দিবেন মানুষ মেনে নিবে। হুম। তবে দিন শেষে এই এটা একটা ধরনের উস্কানিমূলক উস্কানিমূলক কথাই। এটা কথা। দিন শেষে তো এটা উস্কানিমূলক কথাই যে আমরা দিব অবশ্যই। না, যদিও আমাদের জীবন চলে যায় তো উস্কানি। হ্যাঁ, হ্যাঁ, একদম স্পষ্ট। এরপর দেখেন আ গত ৫ তারিখে মনে হয় বা ৭ তারিখে আমাদের কাকরাইলের এক জামাত তারা অফিসিয়াল একটা কাজে গিয়েছিল। মাদ্রাসার ছাত্ররা লাঠিসোঁটা নিয়ে তারা রাস্তায় ময়মনসিংহ রোড ব্যারিকেড দিয়ে তারা আন্দোলন করছিল। ওই গাড়ির ড্রাইভার আমাদের বশির ভাই, বশির শিকদার। যখন উনাকে চিনে ফেলল, তখন আবু উবাইদা মৌলানা আবু উবাইদা আরো জুবাইর গ্রুপের অনেকে মাদ্রাসার ছাত্রদেরকে একদম সরাসরি বলে যে, "এটা এতাহাদ গ্রুপের লিডার। গাড়ি ভেঙে ফেলো, গাড়ি পুড়ায় দাও।" কিভাবে ওই গাড়ির উপর হামলা করেছে এটা তো আপনারা দেখেছেন। হুম, কিভাবে নৃশংসভাবে একটা মানুষকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে। মানে শুধু আল্লাহ পাক হায়াত রাখছেন, জানে বেঁচে আসছে। ৩০০ মানুষ বাঁশ লাঠি নিয়ে যদি একটা গাড়ির উপর হামলা করে সেটার অবস্থা কি হইতে পারে? সেই গাড়ির মধ্যে কে ছিল? মাওলানা হাবিবুল্লাহ মুফতি হাবিবুল্লাহ মাহমুদ কাসেমীর আব্বা একজন প্রায় ৭০-৮০ বছরের একজন বৃদ্ধ মানুষ সেই গাড়ির সামনে সিটে বসা ছিল। তো এইরকম একটা গাড়িকে কিভাবে ভাঙচুর করতে পারে? এরপর তাদের বক্তব্যগুলি আপনারা দেখেছেন যে তারা বারবার বলতেছিল যে ময়দানে আসুক, আমরা দেখে নিব, আমরা এরকম সবকিছু প্রস্তুত রাখছি, ভালো করে ইকরাম করব। আজগরের কথা আর অনেক মানুষের কথা আপনারা দেখেছেন। আচ্ছা, গাজীপুর পুলিশ কমিশনার আমাদের দোনো পক্ষকে নিয়ে বসছিল। এটা হয়তো ১৩ তারিখ বা ১২ তারিখের দিকে। সে দোনো পক্ষ থেকে আন্ডারটেকিং নিয়েছে যে আপনারা টঙ্গীর মাঠে জোর কইরেন না, দিয়াবাড়িতে করেন। আর তাদেরকে বলেছিল আপনারা আজকের মধ্যে ময়দান ছেড়ে দিবেন। তো আমরা তাদের কথা মেনে নিয়েছি। আমরা ঠিক আছে দিয়াবাড়িতে যদি আমাদের জায়গা সংকুলান হয়, আমাদের মানুষের সংকুলান হয় করব। টঙ্গীতেই করতে হবে এরকম কোনো ফরজ ওয়াজিব না। তো আন্ডারটেকিং দেওয়ার পর আমরা মেনে নিয়েছি দিয়াবাড়ি মাঠ প্রশাসন সহ উত্তরার ডিসি সহ আমরা উত্তরার আ প্রশাসনিক কর্মকর্তা সহ আমরা সেই ময়দান পরিদর্শনও করেছি। এবং আমরা তাদেরকে বলেছি যে এই ২ দিনের মধ্যে ২ লক্ষ মানুষের টয়লেট এবং যাবতীয় যে সোয়ারেজ ইন্তেজাম এগুলি করা সম্ভব কিনা? তারা বলেছে না সম্ভব না। এবং ২ লক্ষ মানুষের সমাগম এখানে সংকুলান হবে না। তারা বলেছে। আমরা তাহলে বিকল্প কি? বলে তাহলে তো বিকল্প এখন আমাদের হাতে কিছু নাই। হুম, কিন্তু আমাদের অপর পক্ষের ভাইয়েরা তারা কিন্তু আন্ডারটেকিং দেওয়ার পরও ময়দান ছাড়েনি। এসব বড়, বড় উস্কানিমূলক যে কথাগুলি এগুলি কিন্তু সরকারকে আন্ডারটেকিং দেওয়ার পরের ঘটনা। আচ্ছা। যে তারা এই ময়দানে লোক জমা করছে, তারা রক্তে নদী লাল করে দেওয়ার হুমকি দিচ্ছে, তারা ইত্যাদি, ইত্যাদি মানে আমাদেরকে দেখে নেওয়ার হুমকিগুলি সবকিছু হচ্ছে এই আন্ডারটেকিং দেওয়ার পরে। তা আমরা সরকারকে মেনে নিয়েছি। তারা মানে নাই, তারা ময়দান ছাড়ে নাই। এরপর আমাদের সাথীরা দিয়াবাড়িতে সংকুলান হবে না। প্রশাসনের লোকজনই তাদের কথা। তো স্বাভাবিকভাবে আমাদের নির্দিষ্ট তারিখে তো আমাদের সাথীরা এসে যাবে। আমাদের সাথীরা ১৮ তারিখ, ১৭ তারিখ রাতে দিবাগত রাতে ১৮ তারিখ আমাদের সাথীরা চলে আসছে যখন, তখন আমরা তাদেরকে বলেছি যে কোনোভাবে সংঘর্ষের দিকে আমাদের যাওয়া যাবে না। কারণ একটা সংঘর্ষ যদি হয় এটা আমাদের এলেমের মধ্যে ছিল। এটাকে ইস্যু করে সারা বাংলাদেশে কি পরিমাণ মেসাকার হবে এটা আমরা জানতাম। আমরা জানতাম না তা না, আমরা জানতাম। হুম, এজন্য আমাদের সাথীদেরকে নিয়ে আমরা পরিকল্পনা করেছি যে আব্দুল্লাহপুর থেকে নিয়ে তারা কামারপাড়া ব্রিজের আগ পর্যন্ত এই রাস্তা এবং নিচের উত্তরের রাস্তা উত্তরের ওদিকে যতটুকু যাওয়া যায় আমরা এই জায়গাগুলি ক্ষেত্রে অবস্থান করব। রাত্রে হাসানাত এবং সার্জিস ভাই উনারা আসলেন। লম্বা সময় ওনাদের সাথে কথা হলো। উনারা যে দাবি জানাইলেন আমাদের ছাত্র ভাইয়েরা সচেতন ছাত্র সমাজের পক্ষ থেকে যে একটা দাবি ছিল প্রধানমন্ত্রীর বাসভবনে তারা অবস্থান করবে। এটাকে ফিরায় নিতে বললেন। আমরা সবকিছু ফিরায় নিলাম। তারা লাইভে ঘোষণা দিয়ে আমরা শুধু দাবি জানালাম যে হযরতজিকে আসতে দিতে হবে টঙ্গীর মাঠে। এখন যেহেতু আমাদের কোনো ওয়ে নাই,
আরে ভাই ৫টা দিনের জন্য আপনারা টঙ্গীর মাঠ ছেড়ে দিলে আপনাদের এমন কি ক্ষতি হয়ে যাবে? আমরা তো হুম, হাসানাত এবং সার্জিসকে আমরা এই কথা তাদেরকে ওয়াদা করেছি যে আমরা ৫ দিন পরে আপনাদের প্রয়োজন আপনাদের উপস্থিতিতে এই ময়দান আমরা তাদেরকে বুঝিয়ে দিব। জাস্ট অনলি ফর জোর। তো ওরা চলে গেল। এর মধ্যে রাত ১১টা ১২টা থেকে আমাদের কাছে একের পর এক ফোন জেলার সাথীরা, যারা ওই ময়মনসিংহ রোড হয়ে, স্টেশন রোড হয়ে, কলেজ রোড হয়ে যারা টঙ্গীর মাঠের দিকে আসতেছিল, সিলেটের সাথী, বিবারিয়ার সাথী, আরো কিশোরগঞ্জের সাথী, ময়মনসিংহের সাথী যারা আসতেছিল, মানে ছাত্ররা কিভাবে গাড়িগুলি ভাঙচুর করছিল আপনি বাস মালিকদের সাথে এটার পরিসংখ্যানটা নিলে খুব অল্পতে আপনার সামনে এগুলি চলে আসবে যে কত শত গাড়িকে তারা ভাঙচুর করেছে। হুম। রাত কিছু ভিডিও আমরা ১১টা-১২টার পেয়েছি, পর থেকে গাড়িগুলো। ২-৩টা ভিডিও দেখলাম যে হ্যাঁ, ভাঙচুরের ঘটনা ঘটেছে। হ্যাঁ। হ্যাঁ। এটা তো মেসাকার করে ফেলছে। কেন? তারা টঙ্গীর মাঠে কেন আসছে? আমরা তো টঙ্গীর মাঠের তখন আমাদের ফায়সালা হয় নাই। আমাদের বড়দের একদম নীতিগত সিদ্ধান্ত ছিল আমরা এখানে জমা হব। সরকার যদি তার দায়িত্বে আমাদেরকে মাঠ বুঝিয়ে দেয় মাঠে করব। আর যদি সরকার বলে না অন্য কোথাও করতে হবে আমরা সেখানে চলে যাব। এটা আমাদের নীতিগত সিদ্ধান্ত। তো এর ঘটনাগুলি আমাদের কাছে বারবার আসতেছিল যে তারা গাড়ি ভাঙচুর করছে। আমরা একবার উত্তরার ওসিকে বলি, আরেকবার আমরা ওই টঙ্গীর ওসিকে বলি যে, "ভাই ওদিকে গাড়ি ভাঙছে, এদিকে গাড়ি ভাঙছে।" তারা আন্তরিকতার সাথে ছাত্রদেরকে কখনো সরায় দিতে পারছে, কখনো পারেনি। তো এভাবে রাত ৩টা পর্যন্ত আমরা এই ঘটনাগুলি দেখলাম আর সহ্য করলাম। কেন আমরা জানি যে তারা উস্কানি দিচ্ছে। হুম। ময়দানে যাওয়ার জন্য বা একটা মেসাকার করার জন্য, একটা দুর্ঘটনা ঘটানোর জন্য এগুলি হচ্ছে উস্কানি বার্তা যে আপনারা আসেন, আপনাদের সাথে আমরা লড়াই করি। তো আমরা ৩টা ৩:৩০ পর্যন্ত তো আমরা এভাবে হয়তো ৩টার দিক পর্যন্ত আমি দেখেছি যে মানে আমাদের সাথীরা শান্তশিষ্টভাবে তারা পুরা এই পশ্চিম দিকে তারা শুয়েছিল। এর মধ্যে উত্তরা থানার ওসি সাহেব এসে খবর দিল যে ওই পার থেকে অর্থাৎ টঙ্গীর মাঠে তাদের বেশি সাথী তো ছিল না, হয়তো ৩-৪ হাজার সাথী ছিল। আর আমরা এখানে ৫০-৬০ হাজার প্রায় ১ লাখ সাথী এখানে চলে আসছি আমরা। এই ৩-৪ হাজারকে মানি আমরা ধাক্কা দিতে চাইলে তো যেকোনো সময় ধাক্কা দিতে পারতাম। এটা কোনো ব্যাপার ছিল না। কিন্তু আমরা তারপরে এখানে কেন অবস্থান করছি? দীর্ঘ সময় কেন বসে আছি? একটা অপেক্ষার জন্য যে সরকার ফায়সালা করবে। কোন রকম সংঘর্ষে ঘটানোর জন্য যদি আমাদের এরাদা থাকতো, ইচ্ছা থাকতো, তাহলে তো আমরা প্রশাসনকে এতগুলি চিঠি দিতাম না। ওলামায়ে কেরামকে, জুবায়েরপন্থীদেরকে এতগুলি চিঠি দিতাম না। প্রশাসনের দুয়ারে আমরা এভাবে মানি পাগল হয়ে প্রশাসনের দুয়ারে বারবার আমরা যেতাম না। আমরা সর্বাত্মক চেষ্টা করেছি যে এই ঘটনাগুলি বিলকুল আমাদের ওদিকে না যেতে হয়। এই ঘটনাগুলি না ঘটে। ৩টার দিকে উত্তরা থানার ওসি এবং আরেকজন পুলিশ কর্মকর্তা উনি আসলেন, এসে বললেন যে ওরা আসছিল। আমরা একটা জামাতকে সরিয়ে দিয়েছি। তো পশ্চিম দিকে ওদের আরেকটা মসজিদও আছে, যে মসজিদে ওদের কিছু সাথী অবস্থান করছিল। ওই মসজিদ থেকে হোক অথবা পশ্চিম দিক থেকে হোক, যখন আমাদের সাথীরা ঘুমিয়েছিল, তখন আরেকটা দল এদিকে এসে তারা একটু উস্কানি দেওয়ার জন্য, "তোমরা এত শান্তভাবে বসে আছো কেন? আসো কিছু এদিকে আসো। একটা তোমাদের সাথে ওইখানে আমাদের একটা ফাইট হোক।" আল্লাহ মাফ করে দেন। এটা কি কামারপাড়া ব্রিজের কথা বলছেন আপনি? কামারপাড়া ব্রিজের এদিক থেকে আমাদের এই যে কি বলে এটাকে আইইউবিটি যে ইউনিভার্সিটি এই পর্যন্ত চলে আসছে। অত বড় দল না। আ ছোট দল বা ২-৩০০ লোক হইতে পারে এরকম। তারা ওদিক থেকে আসছে বা ভিতরে মসজিদ থেকে বের হয়ে আসছে লাঠিসোঁটা নিয়ে তারা আগায় আসছিল। জাস্ট একটা উস্কানি দেওয়ার জন্য যে এতক্ষণ এখানে বসে আছো এদিকে আসো না কেন? যখন তারা আসতেছিল তখন আমাদের কিছু সাথী তাকবীর দিয়ে যখন উঠছে তখন তারা দৌড়ায় ওদিকে যাওয়া শুরু করল। তো যখন তাকবীর শুনছে তখন তো চতুর্দিক থেকে সাথীরা ভীত মানে বিহ্বল হয়ে মানে একটা ভয়ে তারা ঘুম থেকে উঠে গেছে। কি হইছে, কি হইছে? বলে যে এরকম ওদিক থেকে ওরা আক্রমণ করতেছে। তখন আমাদের সমস্ত সাথীরা যখন সামনে আগায় গেল, তো আমাদের মাওলানা আব্দুল্লাহ মানসুর সাহেব দৌড় দিয়ে গিয়ে যে কোনভাবে আমাদের সাথীরা যেন সামনে না আগায় যায়। উনি কামারপাড়া ব্রিজের গোড়ায় যেয়ে ওই ওয়াচ টাওয়ারের উপরে উঠে মাইক দিয়ে সমস্ত সাথীদেরকে বললেন যে, "আপনারা খবরদার এই লাইনের বাইরে আপনারা যাবেন না। কামারপাড়া ব্রিজ আপনারা অতিক্রম করবেন না।" তো আমাদের পক্ষ থেকে আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি যে এই সংঘর্ষ এড়ানোর জন্য। কিন্তু সাথী যখন সংখ্যা বেশি হয়ে যায় তখন দেখা যায় যে মানে সংখ্যা এখানে জায়গা হচ্ছে না। যেহেতু সবাই মনে করছে যে একটা ওদিক থেকে আসছে তো আমাদের সামনে আগায় যাওয়া দরকার। আর যখন একটা আসলে
এত বিশাল বড় মজমা যখন একটা পক্ষ থেকে উস্কানি পায়, তখন একটা মব তৈরি হয়। এটাকে হুম, কন্ট্রোল করা যায় না। তখন তারা ধীরে, ধীরে কামারপাড়া বীজ পর্যন্ত কিছুর সাথে সামনে যখন আগায় গেছে, ওরা আবার ওদিক থেকে ঢিল মারতেছে। যখন ওদিক থেকে আগুনের কি যেন ছোট, ছোট টুকরা নিয়ে বা কিছু নিয়ে ওরা আগুন মারতেছিল, ঢিল মারতেছিল। তো এটা তো ধরেন সাথীরা, ধরেন এখানে এত বেশি সাথী, এত কম সংখ্যায় সাথী। তো যখন এভাবে ঢিল ইত্যাদি আমাদের সাথীদের উপর আসতেছিল, তখন এখান থেকেও সাথীরা যে ঢিল খাবে নাকি সামনে আগাবে না, পিছনে আগানোর তো সুযোগ নাই। তখন আমি আপনাকে এই তথ্যটা দিচ্ছি, একদম নিশ্চিত তথ্য। মানে পুলিশের একটা বড় জামাত, তারা আমাদেরকে বারবার বলছিল, "আপনারা এত সাথী রাস্তায় থাকবেন কেন? চলেন আমরা আপনাদেরকে ময়দানে ঢুকাই দিই।" তখন এই পুলিশরা সামনে গিয়ে ফরেন গেট পর্যন্ত চলে গেছে। তো পুলিশের পিছনে, পুলিশ যখন বলছে, আমাদের সাধারণ মানুষরা কি জানে যে পুলিশ হয়তো প্রশাসনের কোনো নির্দেশ পেয়েই তারা আমাদেরকে সামনে নিয়ে যাচ্ছে? হুম, আপনি বলেন সাধারণ মানুষ, একটা কুড়িগ্রামের মানুষ, একটা রংপুরের মানুষ, তারা যখন সামনে পুলিশ দেখে, আর পুলিশ অভয় দেয় যে, "আপনি এখানে দাঁড়ায় থাকবেন কেন? চলেন আমরা ময়দানের দিকে আপনাদেরকে ঢুকাই দিই। ওদের অল্প কয়েকজন আমরা সরাই দিই।" পুলিশ যখন এই কথা বলে, তখন একটা সাধারণ মানুষ কিন্তু ডানে বাঁয়ে আর চিন্তা করতে পারে না। আর এই পুলিশরা বারবার আমাদেরকে এই কথা বলতেছিল যে, আপনারা যখন ঢুকবেন আমরা ১০০ পুলিশ দিব। আপনাদেরকে নিয়ে আমরা ময়দানে ঢুকাই দিব। তো আমরা এই কথায় আমরা কান দেইনি। কিন্তু ওই সাধারণ সাথীরা তো এই মেসেজটা পায়নি। পুলিশ সামনে আছে। ওদিক থেকে ওরাও ইটপাটকেল, ঢিল, আগুন মারতেছে। সবকিছু মিলে ২ পক্ষ মোটামুটি ওই ফরেন গেটের কাছে মুখামুখি হয়ে গেল। অল্প সাথী ছিল। গেটও আমাদের সাথীরা, দেখা গেছে যে ওরা বের হয়ে আসতেছে, আমরা ঢুকতেছি। এর মধ্যেই সাথীরা ময়দানে ঢুকে গেছে। তো ১ম এ তো অল্প সাথী ঢুকেছে। আমরা যেটা জেনেছি, আমি যেহেতু ময়দানে ঐদিন ছিলাম না, যাই নাই। তো ফরেন এদিকে যে অধিক সংখ্যায় সাথী, আমাদের যারা জিম্মাদার সাথী, তারা সর্বাত্মক চেষ্টা করেছে যেকোনোভাবে সংঘর্ষ এড়ানোর জন্য। কিন্তু কি হয়, অপর পক্ষ থেকে যখন আপনাকে একটা বাঁশ দিয়ে বাড়ি দিতে চায়, তখন এই লোকটাকে ফেরানোর রাস্তা কি? হয়তো আপনি বাড়ি খাবেন, না হলে হয়তো আপনি লাঠি দিয়ে তাকে ভয় দেখাবেন। তো যখন আসলে এইভাবে সাধারণ মানুষ যখন দেখে যে আরেকটা পক্ষ শুধু আমাকে মারছে, মেরে যাচ্ছে, সাধারণ মানুষের কিন্তু এই বুঝটা থাকে না যে আমি শুধু মার খেয়ে যাব। কারণ সব মানুষের বুঝ একরকম না। তো এখন ওইখানে যেটা ওরা হইছে যে ওরা বলছে, জুবারপন্থীরা বলছে যে যেটা ওদের ন্যারেটিভ সেটা হচ্ছে গিয়ে ওরা ঘুমিয়েছিল। আপনারা তাদের উপর হামলা করেছেন না এবং আচমকা হামলা করেছেন। ঘুমায় থাকলে বাসগুলি ভাঙছে কে? ঘুমায় হুম, থাকলে বাসগুলি ভাঙছে কে বলেন? ঘুমায়, ঘুমায় মানুষ আচ্ছা। বাস ভাঙতে পারে? গাড়ি ভাঙতে পারে? না। এটা তো সবিরোধ কথা। আপনি উত্তরার সমস্ত টঙ্গীর ওসিদেরকে বলেন না সারারাত কারা গাড়ি ভাঙছে? এটা প্রশ্ন, এটা আচ্ছা। একটা একটা মানে একটা আ বোকার প্রলাপ বলবো যে আমরা ঘুমাইছিলাম। তারা হয়তো কেউ ঘুমাইছিল। কিন্তু তাদের যারা সৈনিক বেশে যারা জিহাদের জন্য আসছে যে আমাদেরকে মাইরা ফেলবে। কেননা তাদের ভাষ্যমতে তো আমরা ইসরায়েলের দালাল, আমরা আরো কত কিছু আলিয়াওয়াযুবিল্লাহ। তো আমাদের ভাষ্যমতে তো তারা মুসলমান। আমাদের ভাষ্যমতে তো তাদেরকে আমরা গোমরাও বলি না। আমরা মুসলমানকে কেন মারব? হুম, আমরা তো তাদেরকে মুসলমান, মুমিন মনে করি। আমরা মুমিনকে কেন মারব? কিন্তু তাদের ভাষ্যমতে তো আমরা ইসরায়েলের দালাল, আরো কত কিছু তাদের বক্তারা বলেছে। তো তাদের ভাষ্য এবং চিন্তাধারা অনুযায়ী তো আমাদেরকে মারা জায়েজ। কিন্তু আমাদের চিন্তাধারা অনুযায়ী তো তাদেরকে মারা আমাদের জায়েজ নাই। আমরা কেন মারব? হুম, তো ময়দানে ঢোকার পরে আমাদের কিছু সাথী অতি উৎসাহিত হয়ে যখন ওই টঙ্গী সেটের দিকে যাওয়া শুরু করেছে, তারা ২-৩০০ সাথী ছিল। তারা মনে করে নাই যে ওইখানে তাদের এত বড় সংখ্যা, ২-৩ হাজারের সংখ্যা শেডের মধ্যে আছে। ওই জায়গায় আপনারা দেখেছেন যে তারা কত ধারালো অস্ত্র-শস্ত্র তারা এখানের মধ্যে জমা করে রেখেছিল। এটা আপনার প্রশাসনের লোকেরা আমাদেরকে আগেই জানিয়েছে। যে দেখেন, হইতে পারে আপনাদের মজমা অনেক বড়, ভিতরে কিন্তু তারা একটা রক্তক্ষয়ী সংঘর্ষের জন্য তারা সমস্ত দেশীয় অস্ত্র-শস্ত্র জমা করে রাখছে। এটা প্রশাসনের লোকেরা আমাদেরকে জানিয়েছিল। এত কিছু জানার পরে আমাদের মজমাকে এভাবে মৃত্যুর মুখে ঠেলে দেওয়ার জন্য আমরা ভিতরে ঢুকতে বলবো, এটা তো প্রশ্নই আসে না। যখন ওরা টঙ্গী সেটের দিকে যায় তখন ওদের কিশোরগঞ্জের অনেক ছেলেপেলে, অনেক এমন ছেলেপেলে যাদের চেহারায় তবলিগের কোনো ছাপ নাই, যারা আসছেই মারার জন্য। এবং এই ঘটনাটা ঘটানোর মূল পরিকল্পনা
যারা করেছে, রাজনৈতিক ব্যক্তি যারা এটার মধ্যে ইনভলভ ছিল, এত সমাধানের প্রস্তাব, এত প্রশাসনিক দৌড়ঝাঁপ, এত কিছুর পরে প্রশাসনের অনুরোধ, এত কিছুকে উপেক্ষা করে ময়দানে থাকার এত কেন স্পৃহা তাদের মধ্যে জাগলো? কারণ তারা জানে এই লক্ষ্য সাথী যখন আসবে ময়দানে তারা ঢুকবে, ঢুকলে যে পক্ষেরই হোক একটা দুইটা লাশ ফেলতে বললে সারা বাংলাদেশে আমরা তছনছ করে ফেলবো। সারা বাংলাদেশের মধ্যে আমরা আন্দোলন দাঁড় করায় ফেলবো। এরপরে কোন পক্ষের মূল্য, ওই যে ইয়ার একটা কথা আছে, আমরা গুলিস্তার মধ্যে পড়েছি যে এক জঙ্গলের মধ্যে বাঘ মারা শুরু হয়েছে, সব বাঘকে মেরে ফেলতেছে, তাকে শিয়াল দৌড়াচ্ছে। তো শিয়াল রে বললো যে তুমি দৌড়াচ্ছ কেন? বলে যে জঙ্গলের মধ্যে বাঘ মারতেছে। বাঘ মারতেছে, তোমার অসুবিধা কি, তুমি দৌড়াচ্ছ কেন? বলে আরে মিয়া, যখন পাবলিকের মায়ের শুরু হয় তখন আমি বাঘ না বাঘের বাচ্চা এটা বিচার করার আগেই তো আমার মেরে ফেলবে। তো এখানে বলে যে ত্রিয়া কা জিরা কা আবরদাসাবাদ মার গুজিদা মুর্দাসাবাদ, আমি যে বাঘের বাচ্চা না এটা প্রমাণ হইতে হইতে আমি মরে যাব, বিচার হওয়ার আগে আমি মরে যাব। এটা একটা মাস্টার প্ল্যান ছিল এই রাজনৈতিক ব্যক্তিবর্গের। কেন এটা আমি আপনাকে পরে বলছি, যে একটা দুইটা যদি এখানে লাশ পড়ে যায় তাহলে সাকসেস। তারা যে গেমটা খেলতে চায় এই গেমের মধ্যে তারা সাকসেস। কিভাবে? যে সারা বাংলাদেশের বক্তারা তাদের হাতে, সারা বাংলাদেশের ভোকালরা তাদের হাতে, সারা বাংলাদেশের যারা ইত্যাদি ইত্যাদি সব তাদের হাতে। আমরা আসলে কোন পক্ষের মূল্য কোন পক্ষের মরে না এটা তো এখনো যাচাই হয় নাই। আপনি এটা যাচাই করার পূর্বে আমাদেরকে একমুখী দোষ দিয়ে দিচ্ছেন, এটা যাচাই হওয়ার পূর্বে আমাদেরকে মানে ইস্তেমা কাকেলের ব্যাপারে হুমকি দিয়ে দিচ্ছেন, এটা কিভাবে হয়? একটা তো যাচাই করতে হবে যে আসলে মূল্য কোন পক্ষের। আপনি একজন দাবি করলেই তো তার দাবি সত্য এটা প্রমাণ হইতে তো টাইম লাগবে। তো তাদের যেটা পরিকল্পনা ছিল যে এখানে লাশ পড়লে সারা বাংলাদেশের মধ্যে মানুষ সত্য জানার আগে কোন পক্ষের কতজন মরেছে এটা জানার আগে সারা বাংলাদেশে মিটিং করে, যেটা হয় আর কি, এটা আমাদের দেশের কমন চিত্র, পাবলিক প্রকৃত সত্য জানার আগে আমরা একটা মেসাকার করে ফেলবো, থানা ঘেরাও করবো, এই আন্দোলন করবো, ওই আন্দোলন করবো, বা সরকারকে চাপে ফেলবো। সরকারকে চাপে ফেললে আমরা একটা সুবিধাজনক অবস্থা নিতে পারবো যে দেখেন সারা বাংলাদেশের মধ্যে আমাদের এত এত কর্মী আছে। কেন তারা এটা ঘটিয়েছিল? কেন তারা এই নীল নকশা তৈরি করেছিল? আমি বলবো দেখেন, আসলে এটা আমাদের দেশের নষ্ট রাজনীতির একটা অংশ, যে আমরা, আল্লাহ মাফ করে দেন, আমরা মাফ করে দেন, যে আমরা জনসাধারণের লাশের রাজনীতিতে বিশ্বাসী, আমাদের রাজনৈতিক ব্যক্তিবর্গ। আর এই নষ্ট রাজনৈতিক প্ল্যাটফর্মটা এতটাই ঘৃণ্য পর্যায়ে চলে গেছে যে এই নষ্ট রাজনীতির মধ্যে আমাদের অনেক ভালো মানুষও তারা এটাকে তাদের উসুল, তাদের নীতি আদর্শ বানিয়ে ফেলছে। যে পুরা বাংলাদেশকে আবার আমাদের কর্মীদেরকে চাঙ্গা করার জন্য টঙ্গীর ইভেন্টটাই হচ্ছে সবচেয়ে সুন্দর একটা ইভেন্ট, যেখানে মানুষের আবেগ অনুভূতিগুলি কাজ করে। এখানে দু একটা লাশ ফেলতে পারলে সারা বাংলাদেশের মধ্যে আমরা আমাদের কর্মীদেরকে আবার আন্দোলনে নামাইতে পারবো। আর কর্মীরা আন্দোলনে নামলেই সরকারের কাছে আমাদের একটা বড় একটা ভাবমূর্তি প্রমাণিত হবে সারা বাংলাদেশে আমাদের এত কিছু আছে। মূলত আমি বলবো যে এই লাশের রাজনীতি করার জন্য, এই ঘটনা ঘটানোর জন্যই আমাদের এতগুলি সমঝোতার প্রস্তাবকে নাকচ করা হয়েছে। আমাদের প্রশাসনিক সমস্ত দৌড়ঝাঁপকে তারা সফল করতে দেয় নাই। প্রশাসনের সমস্ত আদেশকে উপেক্ষা করে তারা ময়দানের মধ্যে সাথীদেরকে জমা করেছিল শুধু এই লাশের রাজনীতি করার জন্য। সাথে সাথে আমি দেখেন, যখন ময়দানে আমাদের সাথীরা চলে এসছে লাখখানিক সাথী, তো প্রশাসন বলল যে আপনাদের এখানে থাকা যাবে না, আমরা ৫ মিনিটের মধ্যে বা অল্প সময়ের মধ্যে আমরা আমাদের সাথীরা ময়দান ছেড়ে দিব। আমাদের প্রশ্ন এটা যে আমাদের এই সাথীরা আপনাদের এক আদেশে মাঠ ছেড়ে দিল, মাঠ খালি করে দিল। তাহলে আমাদের যে প্রশাসন তাদেরকে ১০ দিন ১৫ দিন ধরে যে লাগাতার তারা যে আমি তাদেরকে আমরা জানাচ্ছি যে মাঠটা খালি করতে হবে। এতদিনের মধ্যে তারা ৫০০ ১০০০ সাথী ছিল তাদের। এই গুটি কয়েক মানুষকে আপনারা সরাইতে পারলেন না। তাহলে এই ব্যর্থতার দায় কেন শুধু আপনি আমার উপর চাপাবেন? এই ব্যর্থতার দায় কি আপনার না?
এই ব্যর্থতার দায় কি আমাদের প্রশাসনের না? এই ব্যর্থতার দায় কি আমরা যাদের কাছে যে মন্ত্রণালয়গুলিতে আমরা বারবার চিঠি দিয়েছি, এই ব্যর্থতার দায়গুলি কি তাদেরও না? আমি বলব যে এই ব্যর্থতা যারা এই রাজনৈতিক স্বার্থসিদ্ধির জন্য একটা নীল নকশা এঁকেছিল টঙ্গীর মাঠকে নিয়ে, এই নীল নকশার মধ্যে শুধু আমাদের ব্যর্থতা আমাদের কাঁধে চাপিয়ে যারা নিজেদেরকে নির্দোষ প্রমাণ করতে চাচ্ছেন, জাতির সামনে আপনারা বেশিদিন নির্দোষ থাকতে এইজন্য পারবেন না যে আজকের জনগণ, আজকের এই জাতি, আজকের তরুণ প্রজন্ম তারা সচেতন। খুব দ্রুত তারা আপনাদের চেহারাগুলি বের করবে যে একটা জামাত ৩.৫ মাস আপনাদের পিছনে দৌড়ানোর পরেও কেন আপনারা এটার একটা সুষ্ঠু সমাধানের দিকে আপনারা নিয়ে আসতে বললেন। এগুলো এখানেই ছিল ঘটনা। এর মধ্যে ২-৪ জন সাথীর যাদের ইন্তেকালের কথা পাওয়া যায়, আ আমি বলব যে এটার প্রকৃত সত্য তো তদন্তের পর বের হবে। আপনারা ঢাকা মেডিকেলে এখনো দেখবেন যে কিছু সাথী আমাদের মুমূর্ষু অবস্থায় একদম জেনুইন আমাদের সাথী, তাদের ফ্যামিলি উপস্থিত আছে। এই সাথীগুলিকে হুমকি দেওয়া হচ্ছে যে আপনাদের এই সাথী মারা গেলে এই লাশ কিন্তু আপনাদের কুড়িগ্রামে যাবে না। এই লাশ সোজা কাকরাইলে আসতে হবে এবং উলামায়ে কেরামের পন্থী বা হেফাজতপন্থীদের বা এটা জুবায়েরপন্থীদের লাশ হিসেবে এটাকে ঘোষণা দিতে হবে। যারা এই ধরনের ফোর্স করছে সাংবাদিক পুলিশদের সামনে আমাদের রোগী দেখতে যাওয়া সাথীদেরকে, নারায়ণগঞ্জের সাথীদেরকে উঠায় কাকরাইলে নিয়ে বিবস্ত্র করে মারধর করছে, তারা আর কি না করতে পারে আপনি চিন্তা করেন। কোন ধরনের মেসাকার তারা ঘটাইতে না পারে। যারা প্রশাসনের সামনে আপনি অবাক হয়ে যাবেন এর পরবর্তী ঘটনাগুলি শুনলে যে এর পরবর্তীতে তাদের পরিকল্পনার অংশ বাস্তবায়নের লক্ষ্যে আমাদের বিরুদ্ধে তারা মামলা করল। প্রশাসন অত্যন্ত সুপরিকল্পিতভাবে তাদের মামলাগুলি নিল। আমরা যখন আমাদের সাথী মারা গেছে এই মামলা আমরা দিতে গিয়েছি, আমাদের মামলা নিল না। এবং মামলা নিল তো নিল। আমাদের যে গাড়ি ভাঙচুর করেছে সেই মামলা আমরা কতদিন আগে দায়ের করেছি। এটার একজনকেও তারা অ্যারেস্ট করে নাই। এই লোকগুলি তাদের সামনে ঘুরছে। আর তারা মামলা দায়ের করার সাথে, সাথে রাত বিরাতে তারা আমাদেরকে অ্যারেস্ট করা শুরু করছে। মুয়াজ বিন নূরকে আল্লাহ ওকে ইনশাআল্লাহ হয়তো পুরা জাতির রাহবার বানাবে, পুরা জাতির পুরা বিশ্বের খেদমতের জন্য কবুল করবে। এইজন্য হয়তো ওর থেকে এত কোরবানি নিচ্ছেন আল্লাহ তাআলা। ওর বাসা থেকে বাচ্চাদের সামনে, বিবিদের সামনে শুধু পুলিশ কোথাও যাচ্ছে না। আমাদেরকে যখন তালাশ করতে আসছে, তখন শুধু পুলিশ যাচ্ছে না। পুলিশের সাথে, সাথে হেফাজতের কর্মীরা, জুবায়েরপন্থীরা একসাথে হয়ে বাসায় অ্যাটাক করছে। পুলিশ তাকে ধরার আগে হেফাজত কর্মীরা ওই জায়গায় ওই ব্যক্তিকে পারলে লাশ বানায় ফেলে, এরকম ভাবে মারধর করছে। তোর বাচ্চাদের সামনে, বিবিদের সামনে ওকে মারতে, মারতে জামা ছিঁড়ে ওকে বের করে নিয়ে আসছে। ওর ছোট বাচ্চাটা আপনারা আপনারা মানে কি বলবো আর ছোট বাচ্চার সামনে যখন বাবাকে এভাবে মারধর করেছে, ওই বাচ্চাটা ঐদিন থেকে যে খাওয়া বন্ধ করেছে, আজ পর্যন্ত সে এক দানা পানি তার মুখে নেয়নি। কতটা সংকটের মধ্যে ওই বাচ্চাটা পড়েছে। হুম। তো মাওলানা জিয়া বিন কাসেম সাহেবের বাসায় যখন তারা হামলা করলো, শুধু হেফাজতের পুলিশ না, পুলিশের সাথে হেফাজতের দলবল নিয়ে তারা হামলা করে বাড়িঘর ভাঙচুর করে তাকে ধরে নিয়ে আসার জন্য তারা গিয়েছে। তো এর মধ্যে কিছু ব্যক্তিকে তার ছাত্ররা আটক করে প্রশাসনের হাতে বুঝিয়ে দিয়েছে। যারা তার বাসায় আক্রমণ করলো, প্রশাসন তাদের বাদী হয়ে তারা যে কেস করলো সেই কেস আবার প্রশাসন আমাদের বিরুদ্ধে করেছে। আমি তো সাভারে নাই, সে ৫ বছর ধরে আমার নামও এখানে দিয়ে দিয়েছে। আমিও এখানে অপহরণের মধ্যে আমিও ছিলাম। মানে কি মিথ্যার যে ছড়াছড়ি এবং কি মব জাস্টিসের যে পরিবেশ মসজিদের মধ্যে সাথীদেরকে মারছে, জেলায়, জেলায় আন্দোলন, কোন মসজিদ আমাদের কাজ করতে দিবে না। এই যে একটা আমি বলবো এগুলি হচ্ছে আমাদের আমাদের অপরাজনীতি, আরেকটা হচ্ছে এগুলি আমাদের হচ্ছে শিশু বুদ্ধির পরিচয়। একটা প্রতিষ্ঠিত একটা দল যাদের যেই সংগঠনের কর্মীরা প্রত্যেকটা থানা, জেলা, ইউনিয়ন, গ্রাম, গঞ্জে প্রত্যেকটা মসজিদে ছড়িয়ে আছে। এই সাথীদেরকে আপনি একটা হুঙ্কার দিয়ে একটা আপনি বক্তব্য দিলে একটা ২-১ টা আন্দোলন দাঁড় করালে এই সাথীরা মিটে যাবে? আসলে তারাও জানে এটা মিটে যাবে না। কিন্তু এই আন্দোলন, এই ইস্যুটা তাদের দরকার ছিল যে ইস্যুটাকে নিয়ে তারা রাজনীতি করবে, রাজনৈতিক প্ল্যাটফর্ম তৈরি করবে। দ্বিতীয় যে বিষয় তাদের সাথে আওয়াম নাই, সাধারণ মানুষ নাই। তো তবলিগওয়ালাদেরকে সাথে নিতে পারলে একটা বড় একটা সাধারণ মানুষের একটা মজমা তাদের সাথে অটোমেটিক্যালি একদম নগদ কামাই হয়ে যাবে। এইজন্য মূলত তারা এই ম্যাসাকার গুলি করছে। দ্বিতীয় আমি যেটা বলব, মাওলানা মামুনুল হক সাহেব, শেখুল হাদিস ইবনে শেখুল হাদিস। আল্লাহ উনাকে পুরা জাতির খেদমতে কবুল করেন। আমি উনার ব্যক্তিকে অনেক সম্মান করি। উনার স্যাক্রিফাইস কোরবানিকে। কিন্তু এই জায়গায় যেটা হয়েছে আমরা যেটা স্পষ্ট বুঝতে পেরেছি
জুবাইর পক্ষের তো অটোমেটিক উনি একজন মুরব্বী, অঘোষিত হুম, স্বঘোষিত যেভাবে হোক তাদের পক্ষ থেকে নির্বাচিত এক মুরব্বী প্রতিনিধি। উনি যে ভূমিকাটা চাচ্ছেন সামনের রাজনীতিতে বড় একটা প্ল্যাটফর্ম নেওয়ার জন্য, ওনার যে উচ্চাভিলাষ যে আমাদের এতাতের এই কর্মীদেরকে, নিজামুদ্দিনের অনুসারীদেরকে যদি একটা কোণঠাসায় ফেলা যায়, একটা কোণঠাসা করা যায়, হয়তো তারাও বাধ্য হয়ে আমাকে নেতা মেনে নিবে বা আমার মতাদর্শ অনুযায়ী বাংলাদেশে তবলিগ চলবে, আমার চিন্তাধারা অনুযায়ী তবলিগ ওয়ালাদের দোনো গ্রুপ আমার পরামর্শে চলে। এই ধরনের যদি একটা প্ল্যাটফর্ম তৈরি করা যায়, তাহলে তো এটা তাকে একটা জাতীয় নেতাতে, একটা বিশ্ব নেতাতে পরিণত করবে। আমি বলবো আপনাদের এটা দিবাস্বপ্ন। মাওলানা জুবায়ের সাহেব তবলিগের আদর্শকে বিসর্জন দিয়ে হেফাজত বা রাজনৈতিক ওলামায়ে কেরামকে সাথে নিয়ে নিজেদের কোমরকে শক্ত করার যে ধারা অবলম্বন করেছে, নিজামুদ্দিনের অনুসারী একজন গ্রামের সাথীও সেই ধারা অনুসরণ করবে না। তবলিগের একটা আলাদা আদর্শ আছে, তবলিগের একটা আলাদা আহ বৈশিষ্ট্য আছে, তবলিগের আলাদা উসুল আছে। এটা নবুয়তের মেহনত, নবুয়তের মেজাজ ধারাবাহিকতায় চলে। আমাদের সাধারণ থেকে সাধারণ কর্মী মরে যাবে, কিন্তু ওই নিজামুদ্দিনের আদর্শ, তবলিগের আদর্শ বিসর্জন দিয়ে কারোর সাথে আঘাত করবে না। দেখেন, আমি আপনাকে আনুষঙ্গিক একটা ঘটনা বলি। তারা যে জোবায়েরপন্থী বা চুরাইপন্থীরা, তারা তাদের কোমরকে শক্ত করার জন্য বা বাংলাদেশে টিকে থাকার জন্য হেফাজত বা কওমি ওলামায়ে কেরামের সংগঠনগুলিকে তাদের সাথে নিয়েছে। আচ্ছা, আমাদেরও তো সাথী কম না, আমাদেরও তো আলহামদুলিল্লাহ জনবল কম না। আমরা কি তাদের প্রতিশোধ নেওয়ার জন্য বা তাদের বিরুদ্ধে একটা মজমা দাঁড় করানোর জন্য কোন ইসলামী সংগঠন বা কোন রাজনৈতিক দলের সাথে একটা যোগসাজশ তৈরি করে একটা আলাদা প্ল্যাটফর্ম তৈরি করার মতো ওয়ে এবং ওইটার সামর্থ্য কি আমাদের ছিল না? আমরা ৭ বছর এটা কেন করি নাই? আমরা হুম। এইজন্য করি নাই যে আমরা তবলিগের আদর্শের উপর জীবন দিব, কিন্তু তবলিগের আদর্শ বিসর্জন দিয়ে, তবলিগের আদর্শ বিক্রি করে আমরা আমাদের জীবন চালাতে আমরা তৈরি। আমরা তবলিগ করি আমরা সুন্দরভাবে মৃত্যুবরণ করার জন্য। আমাদের সেই সামর্থ্য ছিল, আমরা যে কাউকে আমাদের সাথে নিতে পারতাম। আমরা নেই নাই। কেন আমরা নিইনি? কারণ তবলিগের আদর্শ হচ্ছে এটা একটা অরাজনৈতিক প্ল্যাটফর্ম, যেখানে জামাত ইসলাম আসবে, চরমোনাই আসবে, হেফাজত আসবে, বিএনপি আসবে, আওয়ামী লীগ আসবে। সবাইকে নিয়ে তবলিগের এই প্ল্যাটফর্ম। আর এই প্ল্যাটফর্মকে ধরে রাখতে হইলে আমাকে একক কোনো দলের সাথে সংঘবদ্ধ হয়ে তাদের সাথে একটা চুক্তি করে অপর পক্ষকে দমন করার একটা ধারা অবলম্বন করতে হবে। আমাদের মাথার মধ্যে সেই চিন্তাধারাই নাই। হয়তো আমাদের মেহনতে আমরা সাকসেস হব, সফলকাম হব, অথবা এই মেহনত করতে, করতে এই ধারাবাহিকতা আমাদের জীবন যাবে। কিন্তু আমরা আমাদের আদর্শকে কখনো আমরা বিসর্জন দিব না। কেউ যদি এই স্বপ্ন দেখে যে আমাদেরকে কোণঠাসা করে তারা তাদের রাজনৈতিক স্বার্থ উদ্ধার করবে, আমি বলব যে আপনারা এখনো দিবাস্বপ্ন দেখছেন। আমরা না, আমাদের গ্রাম পর্যায়ের একজন সাধারণ সাথীও তাদের আদর্শ বিসর্জন দিয়ে তারা আপনাদের কাছে নতি স্বীকার করবে না। আমাদের তবলিগের হিমায়েত করনেওয়ালা, আমাদের বাঁচানেওয়ালা একমাত্র আল্লাহ। আল্লাহ যতদিন আমাদেরকে বাঁচায় রাখবে, পৃথিবীর কোন শক্তি আমি মনে করি আমাদেরকে এই জমিন থেকে হটাইতে পারবে না। তাহলে এখন যেই ৩-৪ জন মারা গেলেন, দাবি হচ্ছে গিয়ে সবই হচ্ছে জুবাইরপন্থী। এবং আপনারা খুনি এবং খুনিদের বিচার হতে হবে। সো আপনার সঙ্গে কোনো নেগোসিয়েশন হবে না। তাহলে এখন কি হবে তাহলে পরবর্তীতে? আপনি দাবি করতে পারেন এই খুনিগুলি সব আপনার পরিবারের। আমি দাবি করতে পারি যারা ৪ জন মারা গেছে সব আমার ফ্যামিলির, আমার ৪ ভাই। দাবি করলেই তো হয়ে গেল। দাবিটা তো প্রমাণ হইতে হবে। দাবি প্রমাণ হওয়ার পরে না আপনি আন্দোলনে নামবেন। আপনি তো হুম। প্রশাসনের কাছে আপনি বিচার দিয়েছেন। তারা এটা প্রমাণ করুক না। প্রমাণ হওয়ার পরে না আপনি আন্দোলনে নামবেন। আমাদের বিরুদ্ধে কথা বলতে পারেন যে আমরা খুনি। আল্লাহ মাফ করেন। তো আমাদেরকে দেখছেন যারা এই ঘটনায় যারা গিয়েছিল, তো যারা উস্কানি দিয়ে প্ল্যাটফর্ম তৈরি করেছে, হুকুমের আসামি যারা, যারা এটার পরিকল্পনাকারী, আপনাদের তাদেরকে যদি আপনারা চিনতে ব্যর্থ হন, তাহলে যুগে যুগে এইভাবে আপনার এই রাজনৈতিক ব্যক্তিদের হাতে ব্যবহার হবেন। রাজনৈতিক ব্যক্তিদের হাতের তাদের বলির তাদের হাতে আপনারা বলি হবেন। তাদের যে রাজনৈতিক নীল নকশা, এটার মধ্যে পা দিয়ে আপনারা আপনাদের জীবন দিবেন, কিন্তু কোনোদিন আমাদের কিছু অর্জন হবে না, ইসলামের কিছু অর্জন হবে না। আমি যেটা মনে করি যে যেটাই ঘটেছে,
যেহেতু একটা সরকার বাংলাদেশে আছে এবং আমি বিশ্বাস করি যে এটা বৈষম্য মুক্ত বৈষম্যহীন সরকার, এই স্লোগান দিয়ে যারা ক্ষমতায় এসছে বা যাদেরকে আল্লাহ তাআলা নিয়ে আসছেন, আমি মনে করি যে আ যেটাই ঘটেছে এটা থেকে উত্তরণের পথ খোঁজা দরকার। যে ভুলের কারণে আজকে এই দুর্ঘটনা ঘটলো, আবার যদি আমরা সেই ভুলের দিকেই যাই তাহলে এই ঘটনাগুলির পুনরাবৃত্তি বারবার ঘটতে থাকবে। এটা কোনো সমাধান না যে এক পক্ষকে ইস্তেমা করতে দিব, আরেক পক্ষকে ইস্তেমা করতে দিব না, তো সমাধান হয়ে গেল। মসজিদে কোনো পক্ষ কাজ করতে পারবে না, এলান দিলে নিজামুদ্দিনের সাথে মিটে যাবে। এরকম না। যেই দুর্ঘটনা ঘটেছে অনেকের ব্যর্থতার কারণে আমি আমি দাবি জানাবো যে এই ব্যর্থতাগুলি আবার জনসম্মুখে না আসে। এটার একটা সমাধান করা দরকার। সারা বিশ্বে এটা একটা সমঝোতামূলক পরিবেশের মধ্যে চলে এসছে। দোনো পক্ষ কাজ করছে। যদি তারা নিজামুদ্দিনের দিকে ফিরে না আসতে পারে, প্রশাসন তারা সেই শক্তি রাখে দোনো পক্ষ রাজনৈতিক ব্যক্তিদেরকে আলাদা করে ২ পক্ষকে নিয়ে বসুক। একটা সমঝোতামূলক একটা পরিবেশ তৈরি করুক। কিন্তু প্রশাসন যদি এক পক্ষ নেয়, তাহলে আমি বলব যে এটা তো একটা আনজাস্টিস হবে এবং পুরা বাংলাদেশের জনগণের আ মতের বিরুদ্ধে একটা আনজাস্টিস একটা ফায়সালা হবে যেটা বাংলাদেশের মানুষ মানবে না, সারা পৃথিবীর মানুষ মানবে না। নিজামুদ্দিনের কর্মীরা তো বাংলাদেশে না, সারা ওয়ার্লড এর মধ্যে ছড়ানো। তো নিজামুদ্দিনের ইস্তেমা যদি প্রশ্নবিদ্ধ হয় এবং নিজামুদ্দিনের মার্কাজ যেটা কাকরাইল এখানে আমাদের আ গমন যদি প্রশ্নবিদ্ধ হয়, এই প্রশ্নটা শুধু আমাদের থাকবে না, সারা বিশ্বের মানুষ এই প্রশ্নটা তাদের দিলের মধ্যে রাখবে। সারা বিশ্বের মানুষ আপনাদেরকে প্রশ্নবিদ্ধ করবে। উনারা কোনো তৃতীয় পক্ষ না। উনারাই হচ্ছে একমাত্র পক্ষ, প্রধান পক্ষ। কারণ উনারা আলেম সমাজ। এই ধরনের আর্গুমেন্ট তো আমরা অন্য কোনো ক্ষেত্রে দেখি না। যেমন শিক্ষক সমাজ, ডাক্তার সমাজ, ইঞ্জিনিয়ার সমাজ, সায়েন্টিস্ট সমাজ। সেখানে তো এই ধরনের আর্গুমেন্ট আমরা দেখি না। যেটা উনারা করেন যে আমরা যেহেতু আলেম আমরা সব ক্ষেত্রে হস্তক্ষেপ করতে পারবো। ধর্মের যেকোনো ব্যাপারই হোক, যেকোনো সংগঠন হোক। আলেম সমাজের জনগণ থেকে আলাদা পরিচয় দেওয়াটাই হচ্ছে আমাদের একটা ব্যর্থতা। আপনি সাহাবীদের সময় আলেমদের ফজিলত ছিল, মর্যাদা ছিল। কিন্তু কোন আলেম তার আলাদা জোট বেঁধেছিল? কোন আলেম আলাদা সংগঠন কায়েম করেছিল? প্রকৃত আলেম তো সে যে জনগণের মাঝে মিশে থাকে। প্রকৃত আলেম তো সে যে নিজেকে আলেম হিসেবে পরিচয় দিবে না। আলেম হিসেবে আলাদা প্ল্যাটফর্ম তৈরি করা, আমি বলব এই জিনিসটাই বেদাত। আলেম তো মানুষের সাথে মিশে থাকবে, মানুষের মাঝে ফিরবে। কারণ হাদিসের মধ্যে যেটা আসছে, কোরআনের আয়াত যেটা, "অমান কানা মাইতান ফাআহইনাহু ওয়া জাআলনা লাহু নূর ইয়ামশি বিহি ফিন নাস।" ওমর রাদিয়াল্লাহু তাআলা শানে আল্লাহ পাক বলেছেন যে সে তো মৃত ছিল। আমি আল্লাহ তাকে এলেম দিয়ে তাকে আমি জীবিত করেছি। ঈমান দিয়ে জীবিত করেছি। মানে এলেম হুম, এবং ঈমান ছাড়া মানুষ মৃতের মতো। এখন হুম, জীবিত হওয়ার পরে সে কি করে? ইয়ামশি বিহি ফিন নাস। আমি তাকে নূর দিয়েছি, এই নূর নিয়ে সে মানুষের মাঝে ফিরে। হুম, আলেমের পরিচয় হচ্ছে সে মানুষের মাঝে ফিরবে, মানুষের মধ্যে থাকবে। সে আলাদা একটা মানে একটা সংগঠন বানায় নিবে। আর একটা আলাদা আলেম সমাজ হিসেবে তার একটা দাবাও যে আমাদের দাবি মানতে হবে, এই পরিবেশকে যদি তারা তৈরি করতে চায়, আমি বলি এটার পরিণতি ভালো না। এটা একটা অদূরদর্শী একটা সিদ্ধান্ত। এভাবে জনগণকে দাবি মানানো যায় না। জনগণকে দাবি মানাইতে হইলে জনগণের ভিতরে থেকে জনমনকে বুঝতে হয়। জনগণের চাওয়াকে বুঝতে হয়। জনগণের চাওয়া বুঝে যখন আপনি জনগণের সাথে মিশবেন, জনগণ অটোমেটিক আপনার রঙে রঙিন হয়ে যাবে। এই যে হুম, আমি বলব যে আলাদা সংগঠন তৈরি করা ওলামায়ে কেরামের এই জিনিসটা আপনি সাহাবা যুগে, তাবিন, তাবিনের যুগে এটা ছিল না। আওয়াম এবং হুম, ওলামায়ে কেরাম একসাথে চলবে। আপনাদের সাথে আওয়ামকে নিয়ে আপনারা প্ল্যাটফর্ম তৈরি করতে পারলেন না। এই ব্যর্থতাকে আ আমরা কিভাবে অস্বীকার করব? যে আমরা আওয়ামকে সাথে নিয়ে প্ল্যাটফর্ম তৈরি করতে পারিনি। তো আপনি যেটা হুম, বললেন যে শিক্ষক সমাজ, এই সমাজ, সেই সমাজ আছে কিনা আমি জানি না। থাকলেও থাকতে পারে দুনিয়ার সিস্টেম। কিন্তু আমরা আলেমরা কোন সিস্টেম করতে চাইলে এটা তো আমার কোরআন হাদিসের কষ্টি পাথরে মেপে আমাকে এই সিস্টেম কায়েম করতে হবে। এইভাবে আপনি যদি ঠিক আছে উনারা যেটা দাবি করছেন যে আমাদের কথা মতো চলতে হবে। আপনাদের দাবি যদি সত্য হয়, আপনারা শুধু তবলিগওয়ালাদেরকে কেন আপনাদের দাবির আওতায় আনতে চাচ্ছেন? তবলিগ আপনাদের হুকুমে চলবে, আপনাদের কথা মতো চলবে না। তা চরমোনাইওয়ালাদেরকে যে কেন বলেন না যে চরমোনাই হেফাজতে ইসলামের কথা মতো চলতে হবে, জামাত ইসলাম হেফাজতের কথা মতো চলতে হবে, অমুক হেফাজতের কথা মতো চলতে হবে। বাংলাদেশের আরো কি অনেক সংগঠন নাই বাংলাদেশে?
আলিয়া মাদ্রাসাগুলি হেফাজতে ইসলামের আন্ডারে চলতে হবে। এই দাবি আপনারা কেন করেন না? শুধু তবলিগওয়ালাদের উপর সহজ সরল তাদেরকে পাইছেন, নিরীহ পাইছেন। এজন্য তবলিগওয়ালাদেরকে ব্যাস দাবায়ে আপনি আমাদের কথা মতো চলতে হবে। তবলিগওয়ালারা ভদ্র বলে আপনারা তাদেরকে দাবি মানাইতে চাচ্ছেন? তবলিগওয়ালারা হুম, নিরীহ এইজন্য এই সুযোগটাকে আপনারা কাজে লাগাইতে চাচ্ছেন? তবলিগওয়ালারা নিরীহ, কিন্তু তবলিগ যে আল্লাহর তবলিগ তারা করছে সে আল্লাহ নিরীহ না। এইভাবে অন্যায় দাবি যেটা অন্য দলের উপর আপনি করছেন না, শুধু তবলিগওয়ালাদেরকে আপনার দাবি মানাইতে চাচ্ছেন, এই অন্যায় দাবি আল্লাহ তাআলা মেনে নিবেন। দেখেন, উম্মতের মধ্যে বৈচিত্র্য থাকা, চিন্তার আ মতভিন্নতা থাকা, এটা এটা আল্লাহ পাকের পক্ষ থেকে একটা সিস্টেম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ৩ টা দোয়া করেছিলেন, যে ২ টা দোয়া কবুল হয়েছে, একটা কবুল হয় নাই। সেটা হচ্ছে কি, উম্মতের মধ্যে ইখতিলাফ যেন না হয়, আল্লাহ পাক এই দোয়া কবুল করেন। তার মানে এই ইখতিলাফ উম্মতের মধ্যে থাকবে। কিন্তু ইখতিলাফের মধ্যে পারস্পরিক মতভিন্নতা থাকা সত্ত্বেও পরস্পরের প্রতি যে শ্রদ্ধাবোধ, পরস্পরের মতের প্রতি যে শ্রদ্ধাবোধ, এইটা এইটা না থাকাটা হচ্ছে আমাদের ব্যর্থতা। এইটা আমাদের মধ্যে না পাওয়াটা হচ্ছে আমাদের আ জ্ঞান স্বল্পতার আলামত। হার জামানায় ইখতিলাফ ছিল। ৪ মাযহাব হইছে, সুলুকের লাইনে ৪ তরিকা হইছে, দেওবন্দ ২ টা ভাগ হইছে। মতভিন্নতা এটা তো থাকবেই উম্মতের মধ্যে। আপনি যদি মনে করেন জোর করে সব মতভিন্নতাকে একসাথে করে ফেলবেন, এটা সম্ভব না। শরীয়তে একটা কথা আছে আমাদের উলামায়ে কেরামের মাঝে, যে ইত্তেহাদ মাল ইখতিলাফ। উম্মতের মতভিন্নতা থাকবে, কিন্তু এক কালিমার খাতিরে, এক কিবলার খাতিরে তারপরও আমরা একটা জায়গার মধ্যে আমরা মুসলমান হিসেবে এক কালিমার খাতিরে আমরা এক প্ল্যাটফর্মে আসতে পারি। কিন্তু সবাইকে যদি আমরা তাদের দাবি মানাইতে চাই, এটা এটা হচ্ছে জ্ঞান স্বল্পতার আলামত। আপনি যদি আপনার দাবির পক্ষে আপনার যুক্তি থাকে, তাহলে আপনার আন্দোলন করা লাগবে না। আপনার দাবির পক্ষে যদি আপনার বলিষ্ঠ মতামত থাকে, আপনার বলিষ্ঠ দলিল থাকে, তাহলে জনগণকে আন্দোলন করে বোঝানো লাগবে না। জনগণ অটোমেটিক্যালি আপনার পেছনে চলবে। কিন্তু আপনার কাছে যুক্তি নাই। আপনার শুধু স্লোগান আছে, আপনার আওয়াজ আছে, আপনার এই ধরনের আ উচ্ছৃঙ্খল বক্তব্য আছে। এগুলিতে আসলে জনগণ কাছে ভিড়বে না। আপনি হুম, সুন্দর আওয়াজে আত কথা বলেন, হুম, আপনি যৌক্তিক কথা বলেন, আপনি কোরআনের আয়াত এবং হাদিস গুলিকে আপনি মাউইজাতিল হাসানা, যেটা সুন্দর হুম। উপস্থাপনার মাধ্যমে আপনি মানুষকে বুঝান, মানুষ আপনার পক্ষে কথা বলবে। মানুষ এত বোকা না। আল্লাহ পাক যাদেরকে হেদায়েত দিবেন, আপনার মধ্যে যদি ইখলাস থাকে, আপনার উপস্থাপনার মধ্যে যদি আ সৌন্দর্য থাকে এবং আপনার কথার মধ্যে যদি যুক্তি থাকে, জনগণ আপনার কথা মেনে নিবে। আমরা জানি যে তাবলিগ জামাতের প্রতি যারা আহলে হাদিস সালাফি আলেম আছেন, তাদের কিছু দাবি আছে। যে তাদের মতে তাবলিগ জামাতের কর্মপদ্ধতি পরিবর্তন করা উচিত, তাদের ব্যবস্থাপনা পরিবর্তন করা উচিত। ফাজালে আমল নিয়ে কিছু অভিযোগ আছে। উসুল নিয়ে কিছু কথা তারা বলে থাকেন। অর্থাৎ সালাফি আহলে হাদিস আলেমরা এক ধরনের সংস্কার চান তাবলিগ জামাতের মধ্যে। আবার একইভাবে হুম, যারা বেরেলভি আলেম আছেন, তারাও কিছু দাবি রাখেন যে এই ধরনের সংস্কার প্রয়োজন। তো এখন কওমীদের থেকেও এই দাবি। এখন তাবলিগ জামাতের কোনটা করা উচিত? বিশেষ করে সাতপন্থীদের কোনটা, কাদের দাবি মানা উচিত? সালাফি আলেমদের দাবিগুলো? নাকি কওমী হেফাজতি আলেমদের দাবিগুলো? নাকি বেরেলভি, সুন্নি তাদের দাবিগুলো? আপনি কি বলবেন? আমি মনে করি আমি মনে করি যারা এই দাবিগুলি জানাচ্ছে, এটা তাদের আন্তরিকতার পরিচয়। তবলিগকে তারা ভালোবাসে বলেই তো এই দাবিগুলি তারা জানাচ্ছে, তাই না? জি। বাকি এই দাবিগুলি তারা যখন তবলিগের যারা নীতি নির্ধারক, তবলিগের যারা বিজ্ঞ উলামায়ে কেরাম, তাদের সাথে যারা তারা যখন টেবিল টকে বসবে, যে আমাদের তো এরকম চিন্তাধারা। তখন তবলিগের উলামায়ে কেরাম এবং তারা মতবিনিময় করবে, সৌহার্দ্যের মাধ্যমে চায়ের টেবিলে তারা সুন্দর আলোচনা করবে। তাদের যদি সুন্দর কোনো মতামত থাকে, তাহলে আমাদের নিতে সমস্যা কোথায়? কিন্তু একটা হুম, বিষয় আমাদের তবলিগে মৌলিকভাবে যেটা আমরা বলি, যে নামাজের ভিতরে যদি ইমামের ভুল হয়, লোকমা দিতে হইলে আপনার নামাজে অংশগ্রহণ করে লোকমা দিতে হবে। কেউ যদি নামাজের বাইরে থেকে লোকমা দেয়, তাহলে কিন্তু এই লোকমা যদি ইমাম সাহেব গ্রহণ করে, তাহলে তার লোকমা নেওয়া যায় না। তো আমরা সবাইকে তবলিগের অন্তর্ভুক্তই মনে করি। কিন্তু তবলিগ বিষয়ে যে কারো মতামত, এটা আমি মনে করি যে অত্যন্ত আ তার আন্তরিকতা এবং আ তার হিত কামনা থেকেই সেই মতামতগুলি দিচ্ছে। কিন্তু এটার জন্য তবলিগের এই বিশ্বব্যাপী যে প্ল্যাটফর্মে যে কাজটা চলতেছে, অবশ্যই তো তাদের শক্তিশালী কিছু উসুল আছে।
তাদের হুম। শক্তিশালী কিছু নীতি আছে। এই নীতির ভিত্তিতেই তো চলতেছে। আপনি সেই নীতিগুলি যখন বুঝবেন, কেন তারা এই নীতিগুলিকে অনুসরণ করছে, এই নীতিগুলি যখন ফলো না করা হয় তখন কি, কি ক্ষতি সারা বিশ্বের মধ্যে হয়, এই বিষয়গুলি যখন আপনি জানবেন, তখন আপনার মতামত দেওয়াটা আরো সহজ হবে। তখন আরো সুচিন্তিতভাবে আপনি মতামত দিতে পারবেন। বাকি যে কারো মতামতকে আমরা সম্মানের চোখে দেখতে চাই। তাহলে কি আমরা এটা বলতে পারি যে সালাফি আহলে হাদিস আলেমরা যেমন উপদেশমূলক বার্তা প্রদান করার অধিকার রাখেন, যেভাবে বেরেলভি আলেমরা আপনাদের প্রতি কিছু উপদেশমূলক বার্তা দেওয়ার অধিকার রাখেন, ঠিক একইভাবে কওমে হেফাজতে আলেমরাও অধিকার রাখেন উপদেশমূলক বার্তা দেয়ার, কিন্তু এটা আমরা চাপিয়ে দেওয়ার হ্যাঁ, অধিকার রাখেন না। হ্যাঁ, এটা অবশ্যই সুন্দর কথা বলেছেন। তবলিগ এটা আমরা আমাদের কোনো দল, আমাদের কোনো সংগঠন এটা আমরা মনেই করি না। আমরা তবলিগ মনে করি একটা একটা জনগণের একটা আন্দোলন, জনগণের একটা দল। মওলানা ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আলাইহি এই উসুল বলেছেন যে তবলিগ এটা কোনো দল না। এটা সমস্ত মুসলমানদের একটা দল। বাকি যারা এই কাজের মধ্যে অ্যাক্টিভ, জানমাল দিচ্ছেন তারা হয়তো পরিচালনার ক্ষেত্রে সামনে থাকেন। মতামত যে কেউই দিতে পারে। এবং আমি মনে করি তবলিগওয়ালাদের মধ্যে সেই উদারতাটা থাকা দরকার যে কেউ মতামত দিতে আসলে তার মতামত গ্রহণ করার মতো সেই উদারতাটা সবার মধ্যে থাকা দরকার। কিন্তু যিনি মতামত দিবেন তার ভিতরে এটা থাকতে হবে যে আমি শুধু মতামত সুন্দরভাবে দেওয়ার অধিকার রাখি কিন্তু মানানোর অধিকার রাখি। তার হুম, কাছে যদি কোরআন হাদিসের দলিল থাকে তাহলে তার এই দলিলটাকে আমাকে সম্মানের চোখে দেখা দরকার। কিন্তু আমি একটা মতামত পোষণ করি বলে সেটা তবলিগওয়ালাদেরকে মানাইতে হবে। চরমোনাইয়ের ব্যাপারে কি আমাদের অনেক ওলামায়ে কেরামের মতামত নাই? জামাত ইসলামের ব্যাপারে কি আমাদের হেফাজত কর্মীদের মতামত নাই? তাই বলে কি সবাই সবার মতামতকে আরেক দলকে মানানোর জন্য যদি এভাবে চেষ্টা করতে থাকে তাহলে বাংলাদেশের পরিবেশটা কোথায় যাবে আপনি বলেন? বিশৃঙ্খলা কিভাবে সৃষ্টি হবে? হুম, কি পর্যায়ে বিশৃঙ্খলা তৈরি হবে? মতামত যে কেউ রাখতে পারে, যে কারো মতামত থাকতে পারে। আমি মনে করি যে এই মতামতটাকে সম্মানের চোখে দেখা দরকার। যারা মতামত নিয়ে আসবেন তাদেরও এটা চিন্তা করা দরকার যে অপর পক্ষের মতামতটাকে আমাদের সম্মানের চোখে দেখা দরকার। কিন্তু এটাকে মানওয়ানা, এটাকে মানাইতে যাওয়া, এটা একটা আমি বলব যে এটা একটা স্বল্প জ্ঞানের পরিচয় হবে। হুম। তার মানে আমরা বলতে পারি যে আলেমরা অধিকার রাখেন উপদেশ দেয়ার, আর ব্যক্তি হিসেবে আমি অধিকার রাখি সেটা গ্রহণ করা বা না করার। এবং মাওলানা একইভাবে সাদ সংগঠন সাহেব হিসেবে হুম, জি, যেহেতু তবলিগ এটা এতাআত বলেন আর ওই ওয়াজাহাত বলেন, আলেমদের তত্ত্বাবধানেই পরিচালিত হচ্ছে। আমরা মাওলানা সাদ সাহেবকে যারা অনুসরণ করি, কেন অনুসরণ করি? আমাদের অন্যতম মহব্বতের জায়গা সাদ সাহেবের প্রতি এইজন্য উনি একজন হাফেজ, আলেম, তাই না? এবং উনার হুম, খানদানের মধ্যে আপনি দেখবেন যে উনার খানদানের মধ্যে গায়রে আলেম মানুষ খুঁজে পাওয়া যায় না। এত বড় খানদানের মানুষ। হুম, তো তারা যে কেউ মতামত রাখতে পারে, দিতে পারে সেটাকে আমাদের সম্মানের সাথে দেখা দরকার। এটা আমি মনে করি। কিন্তু মানে এটা আমাদের সাথে বসা দরকার। যারা মূল নীতি নির্ধারক, পরিচালক তাদের কি যুক্তি আছে এটা বসে আমি মনে করি সুন্দর সৌহার্দ্যপূর্ণ পরিবেশের মধ্যে এটা হতে পারলে আমার তো মনে হয় না যে এটার মধ্যে কোনো সমস্যা আছে। কিন্তু কেউ যদি মানাইতে আসে আর না মানলে এটাকে নিয়ে ওয়াজ মাহফিল সব জায়গায় সমালোচনা শুরু করে অথবা আমি কর্তৃপক্ষের কাছে এই মতামতটা আমি কখনো দেই নাই। আগেই জনগণের সামনে আমি ওয়াজ মাহফিলের মধ্যে এই মতামতগুলি প্রকাশ করছি। এটা আমি মনে করি যে এটা আসলে যুগ উপযোগী কোনো সিদ্ধান্ত না। জি। তো ঠিক আছে, আপনাকে অনেক ধন্যবাদ। আমরা আশা রাখি ইনশাআল্লাহ এই আগামী ইজতেমার আগেই একটা সুরাহা হবে, একটা সমাধান হবে ইনশাআল্লাহ। জি, এই আশাবাদ ব্যক্ত করে আমি আজকে লাইভ শেষ করলাম। আমি 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 হ্যাঁ, আলেভিন ভাই আমি শেষ একটা কথা বলতে চাই। জি, অবশ্যই। সেটা হচ্ছে যে দেখেন এই নবুয়তের কাজের মধ্যে এই পরীক্ষাগুলি আসবে। আমাদের সাথীদেরকে উদ্দেশ্য করে বলি যে এই নবুয়তের কাজের মধ্যে এই পরীক্ষাগুলি আসা, ভয়ভীতি আসা এটা এই নবুয়তের কাজের হক হওয়ার আলামত। দায়ীদের এই পরীক্ষার উত্তীর্ণ হওয়া যেখানে যে এই পরীক্ষার মধ্যে আমাকে নিজ জায়গার মধ্যে পাহাড়ের মতো মজবুত থাকতে হবে। এবং হুম, মূল মার্কাজ থেকে যেভাবে ডিরেকশন আসে এটার উপর আমাদেরকে জমে যেতে হবে। তো যারা আমাদেরকে বিরুদ্ধে সংঘর্ষ করছে, ঘরবাড়ি ভাঙছে, আক্রমণ করছে ইত্যাদি, ইত্যাদি বলছে আমি বলব যে আপনারা এটার বিরুদ্ধে কোনো অ্যাকশনে যাবেন না। আপনারা ধৈর্য ধারণ করেন। কারণ দেখেন আমাদের হযরত মাওলানা সাদ সাহেব বলেছেন যে दुश्मन को अपने दुश्मनी में इंतहा तक पहुंचने दो दाई को अपने सब्र में इंतहा तक पहुंचने दो আল্লাহ পাকের ফায়সালা আসার জন্য
আমরা সব চিঠিতে একটা কথা উল্লেখ করেছি যে ইতমামে হুজ্জত, মানে আমার শেষ চেষ্টা, আমার দলিলকে, আমার সত্য প্রকাশের যে শেষ চেষ্টাটা, এটাকে আমাদের পরিপূর্ণ করতে হবে। এক্ষেত্রে ধৈর্য ধরতে, ধরতে যখন আমরা শেষ সীমানায় যাব, আর এই দাওয়াতের কাজের যারা বিরোধিতা করবে, তারা যখন আমাদের বিরুদ্ধে সখতি বা বিরোধিতা, আমাদের বিরুদ্ধে আক্রমণ, দুশমনি করতে, করতে তারাও যখন শেষ ঠিকানায় যাবে, তখন আল্লাহ পাকের মদদ আসবে। আর দেখেন হার জামানার মধ্যে দাওয়াতের মেহনতের মোকাবেলায় যারা আসছে, আল্লাহ পাক তাদেরকে নিস্তানাবুদ করার জন্য সর্বপ্রথম তাদেরকে ক্ষমতা দিয়েছে, শক্তি দিয়েছে। সর্বপ্রকার শক্তি, ক্ষমতা, সব দিক থেকে তাদের সাপোর্ট। আর হক ওয়ালারা সবসময় একলাই থাকে। আর বাতিল সবসময় তারা সংঘবদ্ধ হয়ে যায়। কারণ হক ওয়ালারা নিজের জায়গায় দাঁড়াইতে তাদের আল্লাহর শক্তি যথেষ্ট। কিন্তু বাতিল তাদের জায়গায় দাঁড়াইতে তাদের বিভিন্ন রকমের দল-বিদলের প্রয়োজন হয়। তো আমি বলব যে আল্লাহ পাক আমাদেরকে ওই সবরের শেষ জায়গায় হয়তো নিতে চান। আর যারা দুশমনি করছে তারাও যখন শেষ জায়গায় যাবে, তাদের সর্বোচ্চ পাওয়ার দিয়ে ওই জায়গা থেকে আল্লাহ পাক তাদেরকে শেষ করে দিবে। ঘাবড়ানোর মোটেও কোনো কারণ নাই। আমি মনে করি যে ইনশাআল্লাহ হকের উপর যারা আছে, হকের উপর যারা থাকবে, বিজয় তাদের সুনিশ্চিত। আর বিজয় মানে আমরা এটা মনে করি সমস্ত মানুষ ইসলামের মধ্যে, দ্বীনের মধ্যে দলে, দলে দাখিল হওয়া। আমাদের এতাআতের নাম পুরা বিশ্বে প্রতিষ্ঠিত হয়ে যাবে। আমাদের পরিচয় হবে, এটাকে আমরা বিজয় মনে করি। আমরা বিজয় মনে করি যারা আমাদের বিরোধিতা করছে তারাও যেন হক বুঝে আমরা এক প্ল্যাটফর্মে চলে আসতে পারি, এটাই আমাদের জন্য বিজয়। জি, আসসালামু জি। আলাইকুম। জি।